শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিংক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। কিন্তু শতকরা দ্বিতীয় ক্লাসে চলে আসছি। আশা করি আপনাদের মনে থাকবে আমরা কিন্তু কালকে 1 থেকে শুরু করে একদম 48 না 45 পর্যন্ত অঙ্ক প্রথম ক্লাসে করে ফেলছিলাম। আমরা কোন বই থেকে করতেছি শিক্ষার্থীরা? খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6th এডিশন থেকে আমরা করতেছি। কিন্তু মাঝখানে 13 থেকে 28 পর্যন্ত অঙ্ক বাদ ছিল। যে অঙ্ক বাদ ছিল আজকে সেখান থেকে আমাদের দ্বিতীয় ক্লাসটা শুরু হবে। শিক্ষার্থীরা খায়রুল বেসিক ম্যাথের রয়্যাল 6th এডিশনের অঙ্ক বের করেন 13 নাম্বারটা। তার আগে আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন। অনেকদিন আপনাদের সাথে কথাবার্তা হয় না। নতুন কারা আছেন, পুরাতন কারা আছেন, সবাই একটু মেসেজ দিয়ে জানান কে কোথা থেকে যুক্ত আছেন। আমি এদিক দিয়ে আপনাদের অঙ্কটা বুঝিয়ে দিতে থাকি। রয়্যাল 6th এডিশনের 13 নম্বর অঙ্কটা খুবই টেকনিক্যাল অঙ্ক, কিন্তু আমার কাছে এর আছে খুবই সোজা সমাধান। শিক্ষার্থীরা খেয়াল করেন। বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, কারা আজকে নতুন যুক্ত আছেন সবাই একটু নাম এবং কোথা থেকে যুক্ত আছেন লিখবেন। আমরা জব সেক্টরের ক্ষেত্রে খায়রুল স্যারের বেসিক ম্যাথ বইয়ের রয়্যাল 6th এডিশনের অঙ্ক করতেছি। আমাদের টপিক হচ্ছে শতকরা। আমরা কিছুদিন আগে নৌকা ও স্রোতের অঙ্ক শেষ করছি, মাত্র 5টা ক্লাসে ফুল সিলেবাস শেষ করছি। একইভাবে শতকরা ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। আমরা প্রথম ক্লাসে 1 থেকে 35 পর্যন্ত অঙ্ক করে ফেলছিলাম। মাঝখানে 13 থেকে 25টার মতো অঙ্ক বাদ ছিল, সেগুলো আমরা এখন করব শিক্ষার্থীরা। সো 13 নম্বর অঙ্ক বের করবেন রয়্যাল 6th এডিশনের। শিক্ষার্থীরা 13 নম্বর অঙ্কে বলেছে, আচ্ছা কুড়িগ্রাম থেকে যুক্ত আছে সুরাইয়া আপু, সম্পূর্ণ ক্লাসটা করবেন কাইন্ডলি। আচ্ছা মুর্শিদাবাদ, এটা বাংলাদেশে মুর্শিদাবাদ আছে নাকি? আচ্ছা যাকগে। খুলনা থেকে যুক্ত আছে নীলা আপু। আচ্ছা নারায়ণগঞ্জ থেকে নতুন যুক্ত আছে পারভিন আপু। কুমিল্লা থেকে আছে নাজমুল ভাই। যারা নতুন যুক্ত আছেন কমেন্ট করতে থাকেন এবং ক্লাসটা উপভোগ করেন। আমরা রয়্যাল 6th এডিশন থেকে শতকরা অঙ্ক করতেছি। 13 নম্বর অঙ্কে আছি। খায়রুল স্যারের বইটা বের করেন দ্রুত শিক্ষার্থীরা। 13 নম্বর অঙ্ক, বিসমিল্লাহ। যদি রিক্সা, কার কথা বলতেছে শিক্ষার্থীরা? রিক্সার কথা বলতেছে, খেয়াল করেন। যদি রিক্সা ভাড়া 60% বাড়ে, আগে ছিল রিক্সা ভাড়া 100, এখন 60 টাকা বাড়ছে, 60% বাড়ছে, 60 টাকা বাড়ছে। তো 60 টাকা যদি বাড়ে তাহলে বর্তমান ভাড়া কত? 160। শিক্ষার্থীরা 160 টাকা বর্তমান ভাড়া। তো যাতায়াত শতকরা এমন ভাবে কমাইতে হবে যাতে করে যেন ব্যয় বৃদ্ধি না পায়। শিক্ষার্থীরা আগে ছিল ভাড়া 100, এখন ভাড়া হয়েছে 160। তাহলে ব্যয় বৃদ্ধি পাইছে কত? 60 টাকা। মানে এখন বর্তমান ভাড়া 160, এই 160-এ ব্যয় বৃদ্ধি পাইছে 60 টাকা। তাহলে এমন ভাবে আমাদের চলতে হবে যেন এই 60 টাকাটা আমাদের না বাড়ে, এমন ভাবে চলতে হবে। এইভাবেই বলছে যে এমন ভাবে আপনাকে যাতায়াত করতে হবে জানি আপনার 60 টাকাটা না বাড়ে, এই কথাটাই বলছে। খেয়াল করেন, রিক্সা ভাড়া 60% বৃদ্ধিতে রিক্সার যাতায়াত আপনাকে এমন ভাবে করতে হবে কত ভাগে কমাইলে ব্যয় বৃদ্ধি পাবে না। ব্যয় কত? এই 60 টাকাটা এক্সট্রা। বর্তমান ভাড়া 160, 160-এ 60 টাকাটা এক্সট্রা। এমন ভাবে আপনাকে চলতে হবে জানি এই 60 টাকাটা এক্সট্রা এটা জানি আর না হয়। শিক্ষার্থীরা 100 টাকায় ভাড়া বেড়েছে 60 টাকা, তাহলে বর্তমান ভাড়া, এ পয়েন্ট টু বি নোটেড, বর্তমান ভাড়া 160। ভাড়া বেড়েছে মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে 60 টাকা। একটু আগেই বললাম বর্তমান ভাড়া 160 টাকায় ব্যয় বৃদ্ধি পেয়েছে 60 টাকা। শিক্ষার্থীরা আপনাকে জানতে চাইছে শতকরা। শিক্ষার্থীরা 160 টাকায় যদি 60 টাকা ব্যয় বাড়ে, 1 টাকায় ব্যয় বাড়বে কত? 60, 160। শতকরা মানে 100, 100 টাকায় ব্যয় বাড়বে কত? একটু হিসাব করি তো শিক্ষার্থীরা। 0 0 আগে কাটলাম, তারপরে শিক্ষার্থীরা এটা 4 4 16, 4 অক্ষে 4, 5 6, 2 4 5 20। এর বেশি আর কাটাকাটি ও আরেকটু যাবে শিক্ষার্থীরা। যদি এখানে 5 দিয়ে কাটি তাহলে 2 দিয়ে কাটি তাহলে 5 হয় আর 2 হয়, তাইলে 5 5 25, 5 অক্ষে 75 ডিভাইডেড 2। শিক্ষার্থীরা
এখন এই যে 75/2, এটা যদি আর একটু ভাগাভাগি করি তাহলে 37.5 হয়। আমি যেটা বলতে চাচ্ছি এইটা কিভাবে আসছে আমি দেখাবো। 100 টাকায় 60 টাকা যেহেতু বাড়ছে, 160 টাকায়, 160 টাকায় আমাকে লেখছে কত কমাইলে, দেখেন আপনি দেখেন কত ভাগ কমালে, মানে 60 টাকা যেহেতু আমার বৃদ্ধি, তার মানে 160 টাকায় আমাকে কমাতে হবে 60 টাকা। তাহলে শিক্ষার্থীরা 1 টাকায় কমাতে হবে কত, 60/160। তাহলে শিক্ষার্থীরা শতকরা যেহেতু বলছে 100 টাকায় আমাকে কমাইতে হবে কত, 60/160 কিন্তু 100 কাটাকাটি করলে 75/2 হয়। আরো ভেঙে কাটাকাটি করে দেখাই, 2 দিয়ে কাটেন 75, 3 দুগুণা 6, 7 1 15, আর 15 2 দিয়ে ভাগ করলে আগে 7 হবে, 7 দুগুণা 14, 1 থাকে 0.10, আর 2 দিয়ে 10 ভাগ করলে 5 হয়, 37.5। তো শিক্ষার্থীরা এটাই উত্তর। প্রশ্নটা ভালো করে বুঝেন, আরেকবার বুঝাচ্ছি তারপরে জিজ্ঞেস করো বুঝছেন কিনা। বলছে রিক্সা ভাড়া 60 টাকা বাড়ছে, মানে আগে ধরেছি ভাড়া 100, বর্তমান ভাড়া 60 টাকা বাড়লে হয়েছে 160। তাহলে শিক্ষার্থীরা 160 টাকা বর্তমান ভাড়া, আর আগের ভাড়া ছিল 100, তাহলে বাড়ছে কত, 60 টাকা। শিক্ষার্থীরা বর্তমান ভাড়া 160 আর বাড়ছে 60 টাকা। যে ভাড়াটা বাড়ছে ওই ভাড়াটাই আপনাকে কমাতে বলছে, যেন কমালে ব্যয় বৃদ্ধি যেন না পায়। শতকরা কত কমালে ব্যয় বৃদ্ধি না পায়। এখন 160 টাকা বর্তমান ভাড়া, এখান থেকে 60 টাকা আমার কমাতে হবে, কমালে 60 টাকা কমাতে হবে, তাহলে 1 টাকায় কমাইতে হবে 60, 160, শতকরা যেহেতু কইছি 100 টাকায় কমাইতে হবে কত, এই 100 হিসাব করে কাটাকাটি করে বাইরে হয়েছে আমার এইটা। শিক্ষার্থীরা প্রথম অঙ্কটা এটা বইয়ে অনেক কঠিন করে দেওয়া, আপনারা অনেকে অনেক কঠিন ভাবে শিখে, বাট আমি আপনাদের খুবই সিম্পল ওয়েতে জিনিসটা দেখাই দিলাম। এই 13 নম্বর অঙ্কটা কে বুঝতে পারছেন বা কে পারেন নাই একটু কমেন্ট করেন, আমি 15 সেকেন্ড নীরব থেকে তারপর আপনাদের কমেন্ট গুলা পড়বো। দ্রুত করেন, আপনাদের 15 সেকেন্ড। বুঝছেন না বুঝলে সমস্যা হলে লেখেন সমস্যা, বুঝলে বলেন ক্লিয়ার। দ্রুত করেন, 15 সেকেন্ড টাইম দিলে আমি 13 নম্বর অঙ্কের জন্য। তো শিক্ষার্থীরা আপনারা কে কতটুকু বুঝছেন কমেন্টে জানান। এদিকে কুমিল্লা থেকে জেসমিন আপু পড়েছিলাম, সুরাই আপু কুড়িগ্রাম থেকে, আচ্ছা খুলনা থেকে নিনা আপু আছে, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, নারায়ণগঞ্জ থেকে পারভিন আপু আছে। শতকরা গুরুত্বপূর্ণ অঙ্ক, যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন। শতকরা অঙ্ক মানে অনেক লম্বা ক্লাস, এখানে অনেকগুলা ক্লাস, অনেকগুলা ক্লাস না, কম সংখ্যক ক্লাসই শেষ হয়ে যাবে বা ক্লাসগুলো লম্বা হবে, সবাই ধৈর্য ধরে থাকবেন। আর 13 নম্বর অঙ্ক কতটুকু বুঝছে জানাবেন। আফরিন আপু আসছে অনেকদিন পর, ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই আছে কুমিল্লা থেকে, দিয়া আপু রেগুলার স্টুডেন্ট, সাবরিনা আপু দিনাজপুর থেকে আছেন, বগুড়া থেকে আছেন, রাকিব ভাই, আচ্ছা তুলিয়া আপু বগুড়া থেকে আছে, সাদিয়া আপু যুক্ত হয়েছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। ঠাকুরগা থেকে আছে সুজন ভাই, আলহামদুলিল্লাহ সবাই নাকি বুঝতে পারছে। ক্লিয়ার কারা কারা হয়েছে অঙ্কটা, যেটা জিজ্ঞেস করলাম। আফরিন আপু ক্লিয়ার, আচ্ছা শায়লা পুরো ক্লিয়ার, তিশা পুরো ক্লিয়ার, নাসরিনা পুরো ক্লিয়ার, দিয়া পুরো ক্লিয়ার, রাকিব ভাইয়ের ক্লিয়ার। আচ্ছা ভালো করে বুঝছে লামিয়া আপু, তুলি আপু ভালো করে বুঝছে, আচ্ছা দৃষ্টি আপু ক্লিয়ার। আচ্ছা কোন জায়গায় প্রবলেম হয়েছে সাদি আপু জানাবে। জারিনা পুরো ক্লিয়ার, মানে রাফা পুরো ক্লিয়ার, মাশাআল্লাহ। তো যেহেতু আলহামদুলিল্লাহ রোদেলা পুরো ক্লিয়ার। অঙ্কটা কিন্তু খুবই জটিল, এটা আসলে জটিল করলেই জটিল, সবাই অঙ্কটা জটিল করে, বই খুলে দেখবেন বই অঙ্কটা জটিল, বাট জিনিসটা আসলে খুব সিম্পল করে আলহামদুলিল্লাহ প্রেজেন্ট করতে পেরে এত তাড়াতাড়ি যে ক্লিয়ার হয়েছে আমার কাছে ভাই খুবই ভালো লাগছে। কারণ আরেকবার রোদেলা আপুর উদ্দেশ্যে, না রোদেলা না, কে আপু এটা, সাদিয়া আপুর উদ্দেশ্যে, এখানে সাদিয়া আপু খেয়াল করেন, আমাকে স্পষ্ট বাংলায় সোজা করে শিখতে হবে। রিক্সা ভাড়া 60% বাড়ছে, ধরি তাহলে আগে ভাড়া ছিল 100, এখন 60% বাড়ছে, 60 যোগ, তাহলে বর্তমান ভাড়ার ইসে সাদিয়া আপু বর্তমান ভাড়া তাহলে কত, 160। সাদিয়া আপু পূর্বের ভাড়া ছিল 100, বর্তমান ভাড়া 60, তাহলে ভাড়া বাড়ছে কত, সাদিয়া আপু ভাড়া বাড়ছে 60 টাকা, বর্তমান ভাড়া 160 আর ভাড়া বাড়ছেও 60 টাকা। এই 160 এই বর্তমান ভাড়া থেকে আমাদের অতিরিক্ত কত, 60 টাকা না,
এই 60 টাকাটা কমাতে হবে, ওই যে বলছে কমালে ব্যয় বৃদ্ধি পাবে না। এই 60 টাকা যদি আমি কমাই তাহলে 160 থেকে 60 মাইনাস করেন 100, এই 60 টাকা যদি কমাই তাহলে আমাদের আগের ভাড়া হয়ে যাবে, আর ব্যয়ও বৃদ্ধি পাবে না। 60 টাকা কমাইলে আমাদের ব্যয়ও বৃদ্ধি পাবে না, 100 হয়ে যাবে। এই জিনিসটাই জানতে চাইছে শতকরা। কিসে জানতে চাইছে সাদিয়া আপু? শতকরায়। তো আমি লিখবো সাদিয়া আপু 160 টাকায় আমাকে কমাইতে হবে 60 টাকা, তাহলে একে কত কমাইতে হবে? শতকরা মানে 100তে কত কমাইতে হবে, আর 100তে কত কমাইতে হবে কাটাকাটি। আশা করি আপনার মতো বিচক্ষণ স্টুডেন্টকে বুঝিয়ে দেওয়ার দরকার নেই, ইজিলি আপনি উত্তর পেরে যাবেন। আশা করি সাদিয়া আপুর ক্লিয়ার হয়েছে। না ক্লিয়ার হলে আপুর কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে নক দিবেন, পার্সোনাল সার্ভিস পাবেন। এটা শুধু আপুর ক্ষেত্রে না, প্রত্যেকটা স্টুডেন্টকে যারা কোর্সে ভর্তি হবে সবাইকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়। হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ইনশাল্লাহ বুঝে যাবেন, মানে পার্সোনাল সার্ভিসটা পেয়ে যাবেন, সলিউশন পেয়ে যাবেন, সমস্যা নেই। বাট 3 বার বুঝাইলাম, আশা করি সাদিয়া ক্লিয়ার। শিক্ষার্থীরা শতকরার অঙ্ক চলতেছে, 14 নম্বর অঙ্ক আরো ক্রিটিক্যাল, বাট এটারও সহজ সমাধান আশা করি আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারছি। শিক্ষার্থীরা খেয়াল করে বিসমিল্লাহ বলে শুরু করব। শিক্ষার্থীরা বলছে কলার দাম 16.67 টাকা কমে গেছে। ফিগার দেখলে তো ভয় লাগে। শিক্ষার্থীরা আগে ভাড়া 60% বাড়ছিল, এবার আমার কলার দাম 16.67 টাকা কমে গেছে। কমে যাওয়ার ফলে আগে 75 টাকায় যে কয়টা কলা পাইতাম, এখন 75 টাকাই নিয়ে গেছি, কিন্তু ওই কলাগুলা থেকে আরো 5টা কলা বেশি দিছে। ধরেন আগে কলার দাম ছিল 100 টাকা, এখন 75 টাকায় নিয়ে গেলে ধরেন কয়টা কলা? 6টা কলা পাইতেন, কথার কথা। কিন্তু এখন 75 টাকা নিয়ে গেলে বাজারে আমারে ভালোবাসার লোকে আরো 5টা বাড়ায় দেয়, 11টা কলা দেয়। কেন? কারণ 100 টাকা থেকে 16.67% দাম কমছে, তাই 75 টাকা নিয়ে গেলে 5টা কলা বেশি পাই। বলছে 75 টাকা নিয়ে গেলে 5টা বেশি পাস, একটা কলা কত? আর ডজন প্রতি, ডজন মানে 12টা কলা কত? 12টা কলার বর্তমান দাম জানতে চাইছে। এই তো আপনার অঙ্ক। কোশ্চেন বুঝতে কারো সমস্যা হলে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেনের অঙ্ক অনেকের কাছে অনেক কঠিন লাগে। আমি জানি না আপনাদের কোশ্চেনটা বুঝাইতে পারছি কিনা, আশা করি পারছি। এবার অঙ্কে যাবে। সবসময় আপনাদের আমি বলেছি শিক্ষার্থীরা, যখনই শতকরার কথা বলবো শিক্ষার্থীরা তখন 100 ধরে করার চেষ্টা করবে। এটা এক্স ধরেও করতে পারেন, বাট এক্স ধরে করাটা আমার কাছে কঠিন লাগে, আমি এক্সে যাই না। এক্স যে ধরবো না তা না, কয়েকটা অঙ্কে হাতে গোনা 1-2টা অঙ্কের প্যাটার্ন এক্স ধরতে হয়, বাট সকল প্যাটার্নে আমি 100 ধরে করেই মজা পাইছি আমার লাইফে, আমার স্টুডেন্ট মানে যখন আমি শিখছি সেই লাইফে। তো আমি আপনাদের বলবো 100 ধরে করবো। শিক্ষার্থীরা, কলার দাম আগে ছিল 100, তাহলে 16.67% কমাতে কমাতে দাম কত হয়েছে? দাম হয়েছে 100 টাকা থেকে এত মাইনাস করলে যেটা হয় সেটা। বাট একটু থামেন, আমরা আমাদের এখানে আরেকটা প্যাটার্ন একটু দেখবো শিক্ষার্থীরা। 16.67 কম মানে কি? 16.67 টাকা কমে গেছে, 16.67 টাকা কম, এর মানে কি? এর মানে হলো 100 টাকায় 16.67 টাকা কমছে। শিক্ষার্থীরা 16.67 এর সাথে কি লেখা শিক্ষার্থীরা? পারছে। আর আমি এর জন্যই 100 ধরি, কারণ পার্সেন্ট মানে কি 100। তার মানে শিক্ষার্থীরা 100 টাকায় কতটুক কমছে? 16.67 টাকা। একটু আগে আপনাকে বললাম 100 ধরে করবো, ওই জিনিসটাই দেখেন। 100 টাকায় কমছে 16.67 টাকা। আমি কি বাজারে 100 টাকা নিয়ে গেছিলাম নাকি বাজারে 75 টাকা নিয়ে গেছিলাম? শিক্ষার্থীরা 75 টাকা। 75 টাকায় কতটুক দাম কমছে আমি এই জিনিসটা একটু জানবো। 100 টাকায় কমছে 16.67 টাকা, 1 টাকায় কত কমছে? আর আমি বাজার থেকে বাজারে নিয়ে গেছিলাম 75 টাকা, 75 টাকা আমার কতটুক দাম কমছে? 75 উপরে গুণ হবে। শিক্ষার্থীরা, আপনারা যেহেতু নিচে 100 আছে, দশমিকের হিসাব, এটা সোজা দশমিকে খুব সোজা করে ইনশাল্লাহ এটা উত্তর করা যাবে। একটু খেয়াল করেন, প্রিভিয়াস ক্লাসে শিখাইছিলাম নিচে যেহেতু 2টা দশমিক 100 আছে, এটা 1 নাম্বার ক্লাসে আপনাদের শিখাইছিলাম একটা একের জন্য একটা দশমিক। আর যেহেতু 2টা শূন্য আছে, এখন যেহেতু ভাগ করব 2 ঘর, এই 2 ঘর এখন সামনে চলে আসবে।
দশমিকটা 2 ঘর সামনে চলে আসলে 0.1667। এই দেখেন, এটা আমি 1 নাম্বার ক্লাসে করছিলাম। দশমিকের নিয়মটা যদি কেউ না বুঝে থাকেন একটু প্রশ্ন করবেন আমাকে, আমি এটা আরেকবার বুঝাচ্ছি। 1667 নিচে 100, দশমিক মানে 1, আর 2টা ঘর, এই 2টা ঘর সামনে আসবে, দশমিকটা এইখানে সামনে আসবে। 1667, এটা যদি এরকম হইতো শিক্ষার্থীরা 1667 ডিভাইডেড 10, তাহলে ঘর কয়টা? একটা। তাহলে দশমিকটা তো এইখানে, এক ঘরের কারণে এইখানে চলে আসে, তখন উত্তর হইতো 1.667। শিক্ষার্থীরা যদি বিষয়টা না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমি দশমিকের ভাগটা শিখাইলাম, তো দশমিকের ভাগটা আপনি করলেন, এইটা উত্তর হইলো। এখন এটার সাথে সিম্পলি 75 গুণ করে দিবেন। দেখেন এখানে আমি একদম র স্টাইলে 75 গুণ করছি। 5 দিয়ে একবার গুণ করে এটা হয়েছে, তারপরে 0 নিছি, 7 দিয়ে একবার গুণ করে এটা হয়েছে। সিম্পলি সবগুলো আমি যোগ করে দিছি, এগুলা 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 সব যোগ করে দিছি। যোগ করে দেওয়ার পর এটা হয়েছে। শিক্ষার্থীরা কয় ঘরে দশমিক ছিল? 1 2 3 4, 4 ঘরে দশমিকে 12-র পরে 12 দশমিক এইটা। এইটুক বুঝতে কারো সমস্যা হলে জানাবেন। আমি এই অঙ্কটা কেন করছি এতটুক, আমি দেখলাম 100 টাকা যেহেতু 67 বা 16.67 কমছে, আমি তো বাজারে 75 টাকা নিয়ে গেছিলাম শিক্ষার্থীরা। এখন 75 টাকায় কত টাকা আসলে কমছে এই জিনিসটা দেখলাম। তাহলে শিক্ষার্থীরা 75 টাকায় কমছে এত টাকা, এত টাকা কমছে। তাহলে 75 টাকার বর্তমান মূল্য কত? শিক্ষার্থীরা 75 টাকা থেকে 12.5 টাকা যদি আপনি বাদ দেন, 75 টাকার বর্তমান মূল্য হচ্ছে 62.5 টাকা। আপনি বুঝেন নাই শিক্ষার্থীরা? এখন 100 টাকা দিয়ে যে কলা পাইতাম, আমি বাজারে কি এখনো যদি 100 টাকা নিয়ে যাই, আমি কি একই কলা পাবো? পাবো না। 100 টাকার বর্তমান মূল্য কমে গেছে। 100 টাকা থেকে আপনি 16.67 যদি বাদ দেন, কথার কথা 84 পয়েন্ট সামথিং আসবে। তার মানে 100 টাকার বর্তমান মূল্য 84 টাকা, 84 টাকা। কিন্তু আমি তো বাজারে 75 টাকা নিয়ে গেছি, তাহলে 75 টাকার বর্তমান মূল্য কত শিক্ষার্থীরা? তাইলে 75 টাকার বর্তমান মূল্য খেয়াল করে দেখেন, 75 মাইনাস 12.5, 65.5 টাকা। এই পর্যন্ত হচ্ছে প্রথম পার্টটা। একটু দেখেন তো বুঝছেন কিনা, আমি টেকনিক্যাল প্রবলেমটা সলভ করে আসি। তো শিক্ষার্থীরা খেয়াল করে, আমার 75 টাকার বর্তমান মূল্য কিন্তু আমি বের করলাম, মানে 75 টাকায় এত টাকা কমছে। যেহেতু এত টাকা আমার কমছে, এত টাকা, 75 টাকা থেকে যদি আমি এত টাকা বিয়োগ করতে পারি, তাহলে বুঝবো যে 75 টাকার বর্তমান মূল্য কত। তার মানে 75 টাকার বর্তমান মূল্য এত, মানে ওই 100 টাকার কলার দাম বর্তমানে যেমন 84 পয়েন্ট সামথিং হয়েছে, 75 টাকা তো নিয়ে গেছি, তার মানে 75 টাকার কলার দাম বর্তমানে 62 টাকা হয়েছে। এইটাই আমি বের করলাম। এতটুক পর্যন্ত কে কে বুঝে নেয় আমাকে একটু কমেন্ট করে জানা। তারপরে দেখেন কি লিখলাম, দোকানিকে তাইলে আমি অতিরিক্ত দিচ্ছি কত? বর্তমান মূল্য এত, দোকানিকে অতিরিক্ত দিচ্ছি এত। হিসাব করেন 62.5 আর 12.5 যোগ করলে কিন্তু শিক্ষার্থীরা 75 হয়। আমি তো 75 টাকা নিয়ে গেছি। তার মানে শিক্ষার্থীরা যে কয়টা কলা কিনতে 75 টাকা নিয়ে গেছি, ওই কলার দাম হচ্ছে এখন 62.5 টাকা। কিন্তু বর্তমান দাম এত টাকার পরেও শিক্ষার্থীরা, আমি কিন্তু শিক্ষার্থীরা 12.5 টাকা অতিরিক্ত বেশি নিয়ে গেছি। এই 12.5 টাকা অতিরিক্ত বেশি নিয়ে গেছি, এর বদলে দোকানদার কিন্তু আমার মাইরা দেয় নাই, আমারে কিন্তু অতিরিক্ত 5টা কলাও দিয়ে দিচ্ছে। তার মানে কি বুঝলেন? অতিরিক্ত যেই টাকাটা নিয়ে গেছি, এই অতিরিক্ত এই টাকাটার হচ্ছে 5টা কলার দাম। দেখেন তো শিক্ষার্থীরা বুঝতে পারলেন কিনা? আমি আবার প্রথম থেকে বলবো, অঙ্কটা খুবই টেকনিক্যাল, আমি যথেষ্ট সোজা করে দেখানোর ট্রাই করতেছি। শিক্ষার্থীরা খেয়াল করেন, 100 টাকা আগের কলা 100 টাকা, সেইখান থেকে দাম কমে হয়েছে এত টাকা। আমার 100 টাকার দরকার না, আমি বাজারে নিয়ে গেছি 75 টাকা। এই 75 টাকায় কতটুক দাম কমছে? 100 টাকায় দাম কমছে এত টাকা, 1 টাকায় কতটুক কমছে? 75 টাকায় কতটুক কমছে, এই হিসাবটা করছি। দশমিকের হিসাবটা আপনাদের বুঝিয়ে দিলাম। আগে দশমিক উঠায়া, মানে এখানে আইনা 75 দিয়ে গুণ করছি। তাইলে শিক্ষার্থীরা
100 টাকায় যেরকম 84 টাকা কমছে, না 100 টাকায় যেরকম শিক্ষার্থীরা 75 টাকায় শিক্ষার্থীরা কমছে 12 টাকা। এখন 75 টাকায় তো শিক্ষার্থীরা 12 টাকা কমছে, বাজারে নিয়ে গেছিলাম 75 টাকা, তাহলে 75 টাকার শিক্ষার্থীরা বর্তমান মূল্য কত হইল? 62.5 টাকা। তার মানে শিক্ষার্থীরা আমি অতিরিক্ত কত টাকা নিয়ে গেছিলাম? আমি কিন্তু শিক্ষার্থীরা অতিরিক্ত 12.5 টাকা নিয়ে গেছিলাম, কারণ 62 টাকা নিয়ে গেলে আমি আমার কাঙ্ক্ষিত কলা পাইতাম, কিন্তু 62 টাকার পরিবর্তে 75 টাকা নিয়ে গেছি। দোকানে অতিরিক্ত কতটুকু নিয়ে গেছি? অতিরিক্ত 12.5 টাকা নিয়ে গেছি। এখন 12.5 টাকা অতিরিক্ত নিয়ে গেছি, দোকানদার কিন্তু আমাকে ঠকাই নাই। এই 12.5 টাকার বদলতে দোকান কিন্তু আমাকে 5টা কলা বেশিও দিয়ে দিছে। আমি নির্দ্বিধায় বলতে পারি 5টি কলার দাম হচ্ছে 12.5 টাকা বর্তমান। একটা কলার দাম কত? 1 ডজন যে 12টা কলার দাম কত? কাটাকাটি করলে সুন্দর করে উত্তর বের হয়ে যায়। দেখেন এখানে কাটাকাটি করছে 12.5, পয়েন্টের জন্য নিচে 10 আনছি, আর তারপরে 12 তো 12, তারপরে সুন্দর করে কাটাকাটি করে, মানে উপরে 125 নিচে 5 আর পয়েন্টের জন্য একটা 10 আনছি, ইন্টু 12, সুন্দর করে কাটাকাটি করলে আপনার 30 চলে আসে। মানে 12টা কলার বর্তমান মূল্য 30 টাকা। শিক্ষার্থীরা অঙ্কটা একটু প্যাচিদা ছিল, বাট আমি বুঝানোর হার্ডেস্ট ট্রাই করছি। একটু জানাবেন 14 নাম্বার অঙ্কতে কার কি সমস্যা। 14 নাম্বারের পরে আর আমাদের কোনো অঙ্কে এত সময় লাগবে না, একটু জানাবেন কতটুকু বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা ক্লাসে আছেন একটু জানাবেন কতটুকু বুঝতে পারছেন। আচ্ছা, আরেকবার বুঝাই দিলে ভালো হয়। ঠিক আছে শিক্ষার্থীরা, আপনাদের উদ্দেশ্যে অনেকেই বুঝতে পারছেন, তারপর যারা বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে আরেকবার দিয়ে দিচ্ছি। দেখেন শিক্ষার্থীরা, আমরা শতকরা অঙ্কের খুবই কঠিন একটা অঙ্কে আছি, 14 নাম্বার অঙ্ক। ভালো করে খেয়াল করেন, এখানে 14 নাম্বার অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিব, একটু ভালো করে খেয়াল করেন। কলার দাম, শিক্ষার্থীরা খেয়াল করেন, কলার দাম 16.67 কমে গেছে। এই যে কমছে শিক্ষার্থীরা, এটা কত টাকায় কমছে বলতে পারেন? আমি কিন্তু বলতে পারি 16.67 লেখা থাকলে আর পারতাম না, পার্সেন্টেজ দেখে বলতে পারি 100 টাকায় কলা কমছে 16 টাকা, 100 টাকা 16 টাকা কমছে। আচ্ছা ভালো, কিন্তু সমস্যা হইলো আমি বাজারে নিয়ে গেছি 75 টাকা, তার মানে 75 টাকাও দাম কমছে। তো 75 টাকায় কলার দাম কতটা কমছে এটা আমাকে বের করতে হবে। 100 টাকায় যদি কলার দাম 16 টাকা কমে, 1 টাকায় কত কমছে, 75 টাকায় কত কমছে, এটাকে বের করতে হবে। শিক্ষার্থীরা বের করে দেখলাম, কাটাকাটি করে বের করে দেখলাম 75 টাকায় এত টাকা কমছে। আমি তো নিয়ে গেছি 75 টাকা, কিন্তু অলরেডি 75 টাকায় আমি যে কয়টা কলা পাবো, আমাকে তো শিক্ষার্থীরা ওই কয়টা কলা তো আমি কম টাকায়, এই এত কম টাকাই পাইতাম, মানে 12.5 টাকা দাম তো কমে গেছে। তখন আমাকে ওই লোকটা বলছে যে ভাই সমস্যা নাই, আপনার 12.5 এই দামটা তো কমে গেছে, সমস্যা নাই, এই 12.5 টাকায় যে কয়টা কলা হয় আমি ওই কয়টা কলা আপনাকে দিয়ে দিই। তখন দেখেন প্রশ্নে 5টা কলা তারা বেশি দিচ্ছে। এই জিনিসটাই আমি বুঝাইতে চাইতেছি। আমি তো ভুলে 75 টাকা নিয়ে গেছি, এখন 75 টাকার কলার দাম তো কইমা, এই দেখেন 75 টাকার এই কলার দাম তো কইমা 12.5 টাকা কমে গেছে, এই 12.5 টাকা কমে গেছে। তো আমি এখন আহাম্মক হয়ে গেছি, আমি তো 75 টাকা নিয়ে আসলাম, এখন কি হবে? তখন দোকানদার আমারে কইলো ভাই সমস্যা নাই, তাহলে 12.5 টাকা যেহেতু কমছে, তাহলে 12.5 টাকায় যে কয়টা কলা পাওয়া যায় আমি সেই কয়টা বেশি কলা আপনারে দিয়ে দিই। এই দেখেন আগের চেয়ে 5টি কলা বেশি দিছে, তার মানে 12.5 টাকায় যে কয়টা অতিরিক্ত কলা ছিল ওই কয়েকটা কলা হিসেবে 5টা কলা আমি বেশি পাইছি। তার মানে বর্তমানে 5টি কলা যে বেশি পাইছি, ওই 5টি কলার দাম হচ্ছে 12.5 টাকা। তাহলে একটা কলার দাম কত? 12.5 ডিভাইডেড 5, তাহলে 12টা কলা 1 ডজন, মানে কি 12টা, 12টার দাম কত ইন্টু 12। এই জিনিসটাই আমি আপনাদের দেখাইলাম, এই দেখেন এই জিনিসটা এখানে লেখা।
এই লাইনটা ধরেন আমি অতিরিক্ত লিখছি আপনাদের একটু বেশি সোজা করার উদ্দেশ্যে, বাট এই লাইনটা যদি আপনারা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, এতটুকু কোনো দরকার নাই, কারণ আমি তো চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিলাম। আমার 100 টাকায় শিক্ষার্থীরা কমছে 16 টাকা, 16 পয়েন্ট সামথিং। 1 টাকায় কমছে কত? 75 টাকা আমি বাজারে নিয়ে গেছি। এই 75 টাকা আমার কমছিল 12.5 টাকা। এটা হিসাব করে পাইছি, হিসাব তো সবাই বুঝছে। তাইলে আমি বলতে পারি 75 টাকায় কমছে 12.5 টাকা। এখন কি আমি চাইলে 12.5 টাকা চাইলে ফিরে আনতে পারতাম, কিন্তু শিক্ষার্থীরা এই 12.5 টাকা ফিরে আনি নাই। এই 12.5 টাকায় যে কয়টা কলা হয় ওই কয়েকটা বেশি কলা আমার দিয়ে দিছে। তার মানে 12.5 টাকায় আমি 5টা কলা বেশি পাইছি। তাহলে 5টা কলার দাম যদি 12.5 টাকা হয়, একটা কলার দাম কত? প্রশ্নে চাইছে 12টা কলা। 12টা কলার দাম কত? আশা করি এইবার আর কারো কোনো সমস্যা নাই। তারপরে যদি সমস্যা থাকে আমাকে অনুগ্রহ করে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি যেভাবে বুঝতে চান আমি বিভিন্ন পয়তারে বুঝিয়ে দিব, বাট এর থেকে সোজা সিস্টেম নাই বুঝার। সব থেকে সোজাটা আমি ট্রাই করছি, একটু জানাবেন। আচ্ছা রাকিব ভাই, বইয়ের কথা না বললেই ভালো, কারণ বইয়ের জিনিসটা, বইয়ের 300টা ম্যাথের মধ্যে আপনি 200টা ম্যাথ ইজিলি বুঝতে পারবেন না। তো যেভাবে বুঝাইছি রাকিব ভাই সেভাবে বুঝছেন কিনা সেটা ইনশিওর করেন। তো আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দফায় শাপলা আপু, শায়লা আপু, সুরাইয়া আপু, দিয়া আপু, আচ্ছা ইসেরোদেলা আপু, আমি 100% দিয়ে বুঝাইলাম। ওই যে 100 টাকায় কমছে 16.67 টাকা। সো এই জিনিসটা দেখেন বুঝলেন কিনা। শিহাব ভাই শতকরাতেই বুঝাইছি। আর হ্যাঁ, রাকিব ভাই ওটাই বলছে যে পার্সেন্ট মানেই 100। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুরাইয়া আপু কিন্তু সমস্যা ছিল, বুঝে গেছে। সুজন ভাই বুঝছে, রাকিব ভাই বুঝে গেছে। দেখেন রাকিব ভাই, এর থেকে সোজা ভাবে বোঝানো কারোর পক্ষে মনে হয় পসিবল না। একদমই সোজা কথায় আনছি যে 100 টাকা যদি 16 টাকা কমে, বাজারে নিয়ে গেছি 75 টাকা, তাহলে 75 টাকা কত টাকা কমবো? 75 টাকা এত টাকা কমছে। এত টাকা যেহেতু কমছে, ওই দোকানদার তো চালাক আছে, ব্যবসা ভালো বুঝে, এত টাকা আমারে ফেরত দেয় নাই। ওই এত টাকায় যে কয়টা কলা হয় ওই কয়টা কলা দিয়ে দিছে। ব্যবসা বোঝা লাগবো না? ব্যবসা বুঝছে। তার মানে 5টা কলা হয়েছে। তাহলে 5টা কলার দাম যদি এত টাকা হয়, একটা কত? আর 100 না, 12টা, 1 ডজনে 12টা, তাহলে 12টা কত? এটাই চাইছে। যাক, তুলি আপু বুঝছে, শিহাব ভাই বুঝছে, রাকিব ভাই বুঝছে, আমি সার্থ। না বুঝে আমরা আগাবো না। থ্যাংক ইউ শিক্ষার্থীরা, এবার আমার একটু প্রেশার কমলো, কারণ এটা কঠিন অঙ্ক ছিল। যাক আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা 15 নাম্বারে আসবো। 15 নাম্বার একদম সিলি ইজি, এটা আমি জাস্ট খালি উপর দিয়ে দেখা যাবো, সবাই পারবে। শিক্ষার্থীরা দেখেন 15 নাম্বার দেখেন, আর কোন অঙ্কের সমস্যা নাই ইনশাল্লাহ। আধা ঘন্টার ভিতরে মোটামুটি আমরা, আমাদের আজকে টার্গেট হচ্ছে 100 অঙ্ক করা, 99টা অঙ্ক করা। 100 করাবো না, কারণ 99 যা নিয়ম 100 এর একই নিয়ম, এবং 101 এরও একই নিয়ম। মানে 101 পর্যন্ত আজকে হয়ে যাবে ইনশাল্লাহ। আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ধৈর্য ধরে। সুমা পুরো ক্লিয়ার, শাকিলা পুরো ওকে ফাইন। শিক্ষার্থীরা বলেছে রহিম মূল বেতনের 7/1/2 বাড়ি ভাড়া দেয়। বাড়ি ভাড়া কাটার পর রহিমের প্রতি মাসে 3700 টাকা বেতন আসে। তার মাসিক বেতন কত? আপনাদের বারবার আমি বলছি, যেহেতু 100 হিসাব শিক্ষার্থীরা, তাহলে ধরি তার মাসিক বেতন 100। এখানে কোনো কথাই নাই, আমি তো বলছি x ধরে না করে আমি 100 ধরে করবো, শতকরা হিসাব। মনে মনে পার্সেন্ট ধরতে পারেন, না ধরলেও সমস্যা নাই, 100 ধরে করবো। ধরি বেটার মাসিক বেতন ছিল 100। আচ্ছা, এই 100 টাকার 7.5 টাকা, 7 সমস্ত 1/2 এন্ড 1/2 যে হাফ, এটা পাগলেও পারবে, এটা অঙ্ক শিখা লাগে না, তাই না শিক্ষার্থীরা? 1/2 যে হাফ, এটা আমরা সবাই জানি। তাইলে শিক্ষার্থীরা এখানে 7 সমস্ত 1/2, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, সিম্পলি 7.5%। 100 টাকার বেটায় 7.5 টাকা বাড়ি ভাড়া দেয়। তাহলে 100 টাকার 7.5 টাকা বাড়ি ভাড়া থেকে কাটার পর, তাইলে 100 টাকা থেকে আপনি 7.5 কাটেন, বিয়োগ করেন, 100.07.0 বিয়োগ করেন, বিয়োগ করলে যে বিয়োগ আসবে 92.5। 92.5 টাকা তার হাতে থাকে। 100 টাকা থেকে 7.5 টাকা কাটার পর তার হাতে থাকে 92 টাকা। কিন্তু আমার প্রশ্নে কইছে
7.5 টাকা কাটার পর তার হাতে থাকার কথা 3700 টাকা। এ পোলাপান মিললো কেমনি? আমার মিলবে না তো স্বাভাবিক, কেন? কারণ আমি 100 দৈরা করছি, আর তার মাসিক বেতন কত, সে মাসিক বেতন দৈরা করছে। শিক্ষার্থীরা, আমি যখন 100 দিয়ে করছি, 100 টাকা থেকে 7.5 টাকা কাটার পর আমার হয়েছে এই টাকা। আর প্রশ্নে মূল বেতন থেকে এত টাকা কাটার পর প্রশ্ন হয়েছে এত টাকা। তার মানে এই ইশারায় জ্ঞানীদের জন্য এইখান থেকেই সমাধান বেরোয় আসছে। সমাধান হচ্ছে 92.5 ইজ ইকুয়াল টু 3700 টাকা। এটাই হচ্ছে কাহিনী। কারণ 7% বাদ দেওয়ার পর আমারও হচ্ছে 92.5 টাকা, আবার ওদেরও 7% বাদ দেওয়ার পর ওদেরও হয়েছে 3700 টাকা। তার মানে আমার এই টাকা আর ওদের এই টাকা সমান। আমার 92.5 টাকা যদি 3700 টাকা হয়, 1 টাকা সমান কত? 3792.5 টাকা। আমি ধরছি বেতন 100, তাহলে 100 টাকা কত ইন্টু 100। একদম পুলাপানের অঙ্ক বানায় আমি এটা ছাইরা দিলাম। বই হয়তো অনেক জটিল নিয়মে করছে, কিন্তু আমি একদম পুলাপানের অঙ্ক বানায় ছাইরা দিলাম। দেখেন, আমার হিসাব অনুযায়ী 92.5 হচ্ছে 3700 টাকা, তাহলে একে কত? আর আমি বেতন ধরছি তো 100, তাহলে 100তে কত? ওই 100 হিসাব করছি। আর এখানে যেহেতু শিক্ষার্থীরা পয়েন্ট আছে, পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য 10 করছি। এই দেখেন, এখানে সুন্দর করে কাটাকাটি করে বেতন 4000 টাকা বাইর করছি। শিক্ষার্থীরা, আমার সিস্টেমটা একদম জুৎসই সিস্টেম, একদম লজিক্যাল সিস্টেম। কে বুঝছেন বা কে বুঝেন নাই, আমি ফার্দার যতগুলো অঙ্ক আছে এইভাবে সমান সমান দিয়েই করছি, সমান সমান দিয়ে করছি। এই ফরম্যাটটা আজকে না বুঝলে ফার্দার অঙ্ক বুঝবেন না। সো এই ফরম্যাটটা কারা কারা বুঝছেন, 15 নাম্বার বা সমস্যা আছে তারা একটু প্রশ্ন করেন, দ্রুত করেন। শিক্ষার্থীরা দ্রুত করতে হবে। শিক্ষার্থীরা, এই জিনিসটা কে কে বুঝেন না একটু জানান। এই জিনিসটা নিয়ে আবার কথা বলতে হবে। শিক্ষার্থীরা, কারা কারা বুঝেন একটু জানান। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আপনাদের কমেন্টস গুলা দেখি। আচ্ছা, এটা একদমই শর্টকাট একটা নিয়ম, আশা করি সবাই বুঝতে পারছেন। এটা দিয়ে আমি বড় বড় অঙ্ক সমাধান করবো এই সমান সমানের এই কাহিনী দিয়ে। আচ্ছা, সাদিয়া আপুর ক্লিয়ার। আচ্ছা, দিয়া আপু জিজ্ঞেস করেছিল শর্টকাট ওই নেমে, আপনি করে দেখেন দিয়া আপু 14 নাম্বারটা, যদি ওটা মিলে যায় তাহলে তো হলোই। সুরাইয়া আপুর ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। শুভ ভাই বুঝতে পারছে, এদিকে শাপলা আপু, এদিকে শাকিলা আপু, শায়লা আপু, রাফা আপু আরেকবার বলবো, লামিয়া আপু আরেকবার বলবো, রাকিব ভাইয়ের ক্লিয়ার। আচ্ছা, কাটাকাটি বুঝেন নাই, আর কাটাকাটি বুঝে দিই, তুলিয়া আপু বুঝে নাই। আচ্ছা আচ্ছা, শিহাব বুঝে গেছে, ঠিক আছে। মেইন অঙ্কই দুইজনে বুঝেন আর কাটাকাটি একজনে বুঝেন, এগুলো সব ইজি। দেখেন শিক্ষার্থীরা, আপনি কমন সেন্স ইউজ করেন সবাই। সবসময় মাসিক বেতন ধরবে 100, আমার বলছে 7.5 টাকা বাড়ি ভাড়া দেয়, তাহলে 100 থেকে যদি আমি 7.5 টাকা বাদ দিই, আমার হাতে কত থাকে? 92 টাকা। কিন্তু প্রশ্নে বলছে যে বেতনটা, সেই বেতন থেকে যদি 7.5 বাদ দেই, তাহলে হাতে থাকবো 3700 টাকা। আমি বাড়ি করলাম আমার হাতে থেকে 92 টাকা, কিন্তু প্রশ্নে বলতেছে হাতে থাকার কথা 3700 টাকা। তার মানে বোঝা গেল আমি তো 100 টাকা দিয়ে করছি, তার মানে আমার এই ফিগারটা। আর আসলে বেতন কত? আসলে তো বেতন 4000, তাহলে 4000 এই ফিগারটা, এই দুই ফিগারটাই সমান। কারণ আমি 100 ধরে করছি দেখে আমার 7.5 বাদ দিলে এত হয়েছে। আর মাসিক বেতন তো আসলে 4000,
সে 4000 ধরে করছিল দেখে তাই তার হাতে ছিল 3700, এর জন্য দুই ফিগার সমান। আমি আরেকবার বলবো, তারপরে পড়ায় চলে যাব। শিক্ষার্থীরা খেয়াল করে, আরেকবার খেয়াল করে, মূল বেতন কত আমি জানি না, আমি 100 ধরছি। 100 ধরে কাউন্ট করে দেখলাম, এখান থেকে যদি আমি মাইনাস 7.5 করি, আমার হাতে থাকে 92 টাকা। কিন্তু প্রশ্নে বলছে কাটার পর হাতে থাকবে 3700 টাকা। তার মানে বেতন থাকে দুইটা টার্মই এক কথা না? দুইটা টার্ম যদি এক কথা, বেতন থাকে, আবার একই পার্সেন্ট মাইনাস করছি, তার মানে এই টাকা দুইটাই সমান। এইভাবে আমি সমান সমান লিখছি। এরপরও না বুঝে থাকলে জিজ্ঞেস করবে। এরপরে যদি বুঝতে পারেন তাহলে তো আর কোনো সমস্যাই নাই। 3700 এক কত, 3700 ডিভাইডেড 92.5, আর 100 কত, 100 তাহলে গুণ হবে ডান পাশে। এইবার কাটাকাটি দেখেন শিক্ষার্থীরা, এখন 92.5 না 925, কারণ 0.10 ডান পাশে লিখছি। এইখান থেকে শিক্ষার্থীরা দশমিকের বিষয় যারা জানেন না, যদি উপরে 3792.5 এই দশমিকটা উঠিয়ে দেওয়া যায়, উপরে দশমিকের একটা 1 আর 1 ঘরের জন্য একটা শূন্য গুণ করার মাধ্যমে, আর 100তে কত শতকরা যেহেতু করতেছি এর জন্য 100 হিসাবটা করছি। এই হচ্ছে গিয়ে বিষয়। এরপরেও আশা করি কাটাকাটি বুঝতে পারবেন, না বুঝার কিছু নাই, কারণ 25 দিয়ে কাটাকাটি করছি, 4 25 100, 37 25 925, 37 দিয়ে 37 ডিরেক্ট কাটা গেছে 1, আর তারপরে শূন্য, আর এটা 10 ছিল, 4 110 গুণ করলে কত হয় 4000। আশা করি তুলি আপু বুঝতে পারছেন, রোদেলা আপুর ক্লিয়ার, শিয়া ভাইয়ের ক্লিয়ার, রিয়াজুল ভাইয়েরও ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এই সমান সমানের বিষয়টা অবশ্যই ভালো করে ক্লিয়ার রাখবেন, কারণ সামনে এই বিষয়টা দিয়ে আমি অনেক অঙ্ক করব। শিক্ষার্থীরা আশা করি 15 নাম্বারটা বুঝতে পারছেন। কিসের তুলিয়া আপু কাটাকাটিটা না বুঝতে পারলে আরেকবার জিজ্ঞেস করবেন। আমরা 17 নাম্বারে চলে যাব। শিক্ষার্থীরা 17 নাম্বার একদমই সোজা। ধরি একটি কলমের বিক্রয় করা, শিক্ষার্থীরা 48 টাকা বিক্রয় করে 20% লাভ হয়েছে। তার মানে 48 টাকা কিন্তু বিক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য না। ক্রয় মূল্য জানতে চাইছে, ক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে আমরা ধরছি যেটা জানতে চাইবো 100 ধরে করব। শিক্ষার্থীরা ধরি ক্রয় মূল্য 100, তাইলে শিক্ষার্থীরা 20% যেহেতু লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? 100-র সাথে 20 যোগ 120। আরে পোলাপান, এখানে তো বিক্রয় মূল্য লেখছে 48, আমার বাইরে হইলো 20% লাভে বিক্রয় মূল্য 120, তবে প্রশ্নে লেখছে 20% লাভে বিক্রয় মূল্য 48। এখান থেকে আমি বুঝবো 120 মানে 48, একে কত? এই 100তে ধরছি ক্রয় মূল্য, এই 100তে কত, এর জন্য আমি কখনো এক্স ধরি না, 100তে ধরে এভাবে শর্টকাটে করে দিই। খুবই ইজি নিয়ম। থ্যাংক ইউ তুলি আপু, বুঝতে পারছেন। সো 17 নাম্বার কারা বুঝেন নাই প্রশ্ন করেন। আমি আবার বলতেছি, আমি তো ক্রয় মূল্য 100 ধরছি, আমার 20% লাভ হয়েছে, তার মানে আমার বিক্রয় মূল্য কত? 120। কিন্তু প্রশ্নে বলছে 20% লাভে তাদের বিক্রয় মূল্য 48, তার মানে আমার 120 ইকুয়াল টু তাদের 48। আমার এক কত? 48 ডিভাইডেড 120। তাহলে আমি যে ধরছি 100, আমার 100 কত ইন্টু 100, এইভাবে অঙ্ক করছি। শিক্ষার্থীরা প্রায় 30 জনের মতো শিক্ষার্থী যুক্ত আছেন, অঙ্ক বুঝতে পারতেছেন কিনা জানাবেন। খুবই শর্টকাটে পানির নিয়মে করতেছি, বইয়ে হয়তো এভাবে আছে কিনা আমি জানি না, বাট এই নিয়মে আমি বড় বড় কোশ্চেন সলভ করছি, সামনে পাবেন। শিক্ষার্থীরা যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করেন নাই, যেহেতু ফ্রি কোর্স, অবশ্যই ফ্রেন্ডদের মেনশন করেন, অনেক কিছু শিখতে পারবে আপনারা এবং আপনাদের ফ্রেন্ডরাও ইনশাল্লাহ। আর ভিডিওটা কাইন্ডলি শেয়ার করে দিবেন। শিক্ষার্থীরা একইভাবে 18 নাম্বার নিজে করবেন, তো নিজে করুন লেখছি। আচ্ছা করেন এটা, আপনারা দেখেন তো পারেন কিনা। আমি যে সিস্টেমে করাইলাম, 400 টাকা বিক্রয়ে 25% লাভ হয়েছে, এটার বিক্রি করে মোট কত টাকা লাভ হয়েছে, এই মোট কত টাকা লাভ হয়েছে এটা বাইর করতে হইলে আপনাকে ক্রয় মূল্য 100 ধরেই করতে হবে। মোট কত টাকা লাভ হয়েছে উত্তর লিখে দিছি, কিন্তু সিস্টেমটা করেন তো, উত্তর আসলেই হবে না, আমার সিস্টেমে করে দেখেন পান কিনা। আপনাকে এখানে ক্রয় মূল্য বের করতে হবে। 18 নাম্বারটা সবাই করেন। যাক, সাদিয়াপুর একদম পানি ভাত লাগছে, সামনের অঙ্কগুলো পানি ভাত লাগবে। আর 14 নাম্বারটা সবাই বিশেষ গুরুত্ব দিবেন। 18 নাম্বার করেন শিক্ষার্থীরা, দ্রুত করেন।
আশা করি শিক্ষার্থীরা এতক্ষণে আপনাদের করানো হয়ে গেছে। এদিকে আমি তো বুঝাবোই, আমি বুঝিয়ে দিই। তো শিক্ষার্থীরা 25% লাভে বিক্রয় মূল্য দেওয়া আছে। এই 25% লাভটা হইলে আসলে যে বইটি বিক্রি করে মোট কত টাকা লাভ হইলো সে টাকাটা জানতে চাইছে। লাভ 25% এটা দেওয়াই আছে। এই 25% ইজ ইকুয়াল টু কত টাকা, টাকা জানতে চাইছে। এই টাকা জানতে চাইলেও শিক্ষার্থীরা আমাদের ক্রয় মূল্য ধরেই করতে হবে। তো শিক্ষার্থীরা শর্টকাটে করা আছে। তো শিক্ষার্থীরা আমরা ধরি ক্রয় মূল্য 100। এখন 25% লাভ হইলে শিক্ষার্থীরা বিক্রয় মূল্য কত হবে? 125, তাই না শিক্ষার্থীরা? 125 বিক্রয় মূল্য। কিন্তু প্রশ্নে বলা আছে 25% লাভে তো বিক্রয় মূল্য 400 টাকা। এই যে খেল খতম। তার মানে 125 টাকাই হচ্ছে আমার 400 টাকা। এক কত? 400 ডিভাইডেড 125, তাহলে ক্রয় মূল্য 100, 100 কত? ইন্টু 100। তো 400 ডিভাইডেড 425 ইন্টু 100। সুন্দর করে কাটাকাটি, কেউ কাটাকাটি না বুঝলে প্রশ্ন করবেন, তুলি আপুর মতো সবাই বুঝিয়ে দিব। এই কাটাকাটি করে 320 টাকা ক্রয় মূল্য বাইর হয়েছে। শিক্ষার্থীরা বিক্রয় মূল্য 400, ক্রয় মূল্য 320, লাভ হচ্ছে 80। এটা কি আপনাদের করে দিতে হইব? 80 টাকা লাভ। হ্যাঁ শুভ ভাই, 18 নাম্বার 320 এটা কিন্তু প্রশ্নে চায় নাই শুভ ভাই, খেয়াল করেন। এটা বের করতে হবে, কারণ এটা বের করার মাধ্যমে লাভ বের করছি। প্রশ্নে জানতে চাইছে লাভ কত টাকা। খেয়াল রাখেন শুভ ভাই, ভুল করেন না। দিয়ে আপু উত্তর করে দিছে সবার আগে। শুভ ভাই বেচারাও করছিল দ্বিতীয়তে, কিন্তু ক্রয় মূল্যতে স্টপ ছিল। তুলি আপু উত্তর করেছে 80 টাকা। নীলা আপু বুঝছে 80 টাকা রাকিব করছে। এই দেখছেন, এগুলা কোনো অঙ্কই না, পারছে। শিক্ষার্থীরা এরপরে সুদ কষার অঙ্ক শতকরায় আমাদের খায়রুল স্যার ঢুকাই দিছে। যেহেতু ঢুকাই দিছে আমাদের করতে হবে শিক্ষার্থীরা, কিছু করার নাই। আমরা একটু সুদ কষার অঙ্কের প্যাটার্নে যাব। আমাদের এই প্যাটার্ন শেষ, ডান। এই প্যাটার্নের অঙ্ক শেষ, আর অঙ্ক আপাতত নাই। সুদ কষার অঙ্কে যাব, কিছু করার নাই শিক্ষার্থীরা। হ্যাঁ শুভ ভাই আবার উত্তর ঠিক আছে। সুদ কষার অঙ্কে যাব। সুদ কষার অঙ্ক আলাদা একটা চ্যাপ্টার আছে খায়রুল বেসিক ম্যাথ বইতে, কিন্তু আমাদের টিচার এখানেও কিছু অঙ্ক ঢুকিয়ে দিছে। যেহেতু ঢুকিয়ে দিছে, সে আবার এটা খেয়াল রাখছে, একদম বেসিক নিয়মটা দিছে। এক্সট্রা কোন এক্সট্রা রুল, চক্রবৃদ্ধি, সুদ টুদ হ্যান ত্যান ওগুলা দেয় নাই, বেসিক নিয়মটা দিছে। শিক্ষার্থীরা আমাদের কিন্তু সময় লাগবে, আমি আগেই বলছি যে তো শতকরার অঙ্ক খুলে দেখবেন 300+ অঙ্ক, সময় লাগবে। প্রত্যেক দিনই আমাদের তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হলে 1 ঘন্টার উপরে ক্লাস নিতে হবে। সবাই ধৈর্য ধরে থাকবেন, না হলে রেকো ক্লাস করবে। শিক্ষার্থীরা সুদের নরমাল অঙ্কের সূত্রই আমাদের দিছে। আমরা জানি এই সূত্রটা মুখস্থ করতে হবে। ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু মূলধন, সুদের হার আর সময়। ইন্টারেস্ট বের করতে হলে শিক্ষার্থীরা 4টা জিনিস লাগে। তুমি যে ইন্টারেস্ট পাবা, তোমার মূলধন কত ছিল, ইন্টারেস্টের হার কত ছিল, এবং কত সময়ের ইন্টারেস্ট। ধরেন শিক্ষার্থীরা আমি যদি বলি আমি ব্যাংকে 10,000 টাকা রাখছি, 10,000 টাকার সুদ পাইছি আমি 1,000 টাকা। এখন প্রশ্ন হবে 3টা। এইটাকে প্রশ্ন করব, ভাই সুদ 1,000 টাকার সুদ, ভাই সুদ এই 1,000 টাকা, তুমি কত টাকার সুদ? উত্তরে আসবে 10,000 টাকার সুদ। এই 10,000 হচ্ছে প্রাইম, মানে মূলধন। ভাই 10,000 টাকার সুদ, তুমি 1,000 যে আসছো, তুমি কয় মাসে আসছো? 1 মাসে আসছো না 2 মাসে? বলতেছে 10,000 টাকার 1 মাসের সুদ, তাহলে 1 মাস হচ্ছে টাইম। তাহলে সুদের হার কত ছিল? সুদের হার ছিল 10%। 10,000-এর 10% করলে 1,000 হয়। আর হচ্ছে রেট, তাহলে 10% মাস হচ্ছে 1 আর মূলধন হচ্ছে 10,000। তাহলে শিক্ষার্থীরা 10,000 টাকা হচ্ছে প্রাইম টাকা, আর 10% রেট আর 1 মাস হচ্ছে এম সময়। এ হচ্ছে সুদের হিসাব। আর 1,000 টাকা হচ্ছে ইন্টারেস্ট রেট। শিক্ষার্থীরা এই ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু সবগুলা গুণ, এই 3টা গুণ। মজার আছে অঙ্ক, 3টা গুণ, সবগুলা গুণ। ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু সবগুলা গুণ, মজার জিনিস। শিক্ষার্থীরা কখনো ইন্টারেস্ট বের করতে বলবে, কখনো প্রাইম বের করতে বলবে, কখনো রেট বের করতে বলবে, কখনো পিএনআর বের করতে বলবে, সরি কখনো এন বের করতে বলবে। শিক্ষার্থীরা যখন ইন্টারেস্ট বের করতে বলবে তখন আমরা এইভাবে লিখবো পিআরএন। শিক্ষার্থীরা যখন ধরেন আর বের করতে কইল, তখন পিআরএন ইজ ইকুয়াল টু আই, উল্টায় লিখবো। তারপরে আর ইজ ইকুয়াল টু আই উপরে থাকবে, পি এবং এন যেহেতু গুণ অবস্থায় আছে, ডান পাশে গেলে ভাগ অবস্থায় হবে, তখন এইভাবে নিচে চলে আসবে। এই সিস্টেমটা মাথায় রাখতে হবে।
আবার এন চাইতে পারে, যদি এন চাইতো তাইলে পি এবং আর এই দুটো নিচে থাকতো আর আই উপরে থাকবে। আবার যদি পি চাইতো শিক্ষার্থীরা পি, তাইলে আর এন, আর তো লেখলাম এবং এন এই দুটো নিচে থাকবে এবং আই উপরে থাকবে। এইভাবে সিস্টেমটা হবে। সো এই যদি এই যতটুকু বেসিক কথা বললাম, এই বেসিক কথা বুঝলে অঙ্ক শেষ, আর অঙ্ক নাই, শিক্ষার্থীরা একদম শেষ। অনেকে লাফে ধরে নাম্বার করতেছেন পরেরটা, কিন্তু বেসিকটা সবাই একটু মনোযোগ দিয়ে শিখেন, তারপর আমরা অঙ্কে যাই। আশা করি বেসিক শিখছেন। এবার 19 নাম্বারে আসুন। 6 সমস্ত 1/4%, তাহলে 6 দিয়া 4 রে গুণ করেন, 24 আর 1 দিয়া যোগ করেন, তাহলে 25/4 হয়। শিক্ষার্থীরা লিখতে পারেন, কি সমস্যা নাই, তবে খায়রুল স্যারের বইয়ে যেভাবে সূত্রটা লেখা আমি ইউনিভার্সাল ওই টার্মটা ইউজ করছি। সবসময় সময়কে এন দিয়েই ধরে, এটা বিজ্ঞানের ক্ষেত্রে ইনশাল্লাহ দেখবেন নেক্সট মান্থে সাধারণ বিজ্ঞান কোর্স চলে আসবে, সেখানেও দেখবেন অনেকগুলো সূত্র টুত্র আছে। সব সূত্রগুলো সবসময় এটা দেখেছি টাইমটা আসলে টি না ধরে এন দিয়ে কাউন্ট হয়। বাট আপনি আপনার ব্যক্তিগত অঙ্ক আপনি টি ধরে করবেন, কোনো সমস্যা নেই শিহাব ভাই, ঠিক আছে। শিক্ষার্থীরা 6 সমস্ত 4 1, 6 দিয়া 4 গুণ করলে 24 আর উপরে 1 যোগ করলে 25, এই পার্সেন্ট, এটা রেট, এটা রেট। 96 হচ্ছে পি, আই হচ্ছে এইটা, সময় চাইছে মানে বাইর করতে হবে কত এন, তাহলে লিখবো পি এন আর ইজ ইকুয়াল টু আই, এন ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড পি আর। আই এর মান দেওয়া আছে 18 আর পি এর মান দেওয়া আছে 96, 96 ইন্টু সুদের হার দেওয়া আছে 25/4, এই হচ্ছে বিষয়। তো শিক্ষার্থীরা এই 25/4, ও এখানে একটা কথা, এই জিনিসটা আপনাদের বলতে আমি ভুলে গেছি, এটা আমি সরি, জিনিসটা বলতে ভুলে গেছি। ভুলার কারণ হচ্ছে এখানে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, এটা তো কালকে শিখাইছিলাম, আজকে এই ধরনের ভুলে গেছি। এখানে যে পার্সেন্ট আছে না, এই পার্সেন্টটা ভাঙাইতে হবে, এই জিনিসটা মনে নাই, এটা বুঝতে হবে, তাহলে অঙ্ক শেষ। হ্যাঁ সেটাই রোদে লাভ। ওই দেখেন এখানে একটা জিনিস আছে, পার্সেন্টটা বুঝতে হবে, এই পার্সেন্টটা তো ভাঙাইতে হবে, এটা আমরা ভাঙাই নাই। শিক্ষার্থীরা খেয়াল করেন, 25.4%, পার্সেন্ট মানে কি 100, আর পার্সেন্ট ভাঙাইতে হইলে 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। এটা 1 নাম্বার ক্লাসে আমরা পড়ছিলাম যে পার্সেন্ট ভাঙানো মানে হচ্ছে ভাগ করতে হবে। শিক্ষার্থীরা 25/4 ডিভাইডেড 100, এই জিনিসটা এক্সট্রা। তো 100 যদি নিচে থাকে, আপনি যদি এই বরাবর আনেন, তাইলে আপনার 100টা উল্টে যায়, এটা প্রথম ক্লাসে পড়াইছি। 1 ডিভাইডেড 100, 4 25 100, 4 4 16, 1 এর 16, এইটা হচ্ছে রেটটা। কারণ আপনি সরাসরি পার্সেন্ট যে জিনিসটা অঙ্কে বসাইতে পারবেন না, এই পার্সেন্টটা তো 100-র উপর না, এটাকে ভাঙ্গাইতে হবে। আর ভাঙ্গায় কিভাবে, যদি পার্সেন্ট থাকে তাহলে 25/4 ডিভাইডেড 100, 100 দিয়ে ভাঙ্গাইতে হয়। এই জিনিসটা শিক্ষার্থীরা একটু খেয়াল করতে হবে, এই জিনিসটা আপনাদের আমি খেয়াল করে দিলাম। এখন ভাঙ্গাইতে পারবেন, এখন বসান, সমস্যা নাই। আপনার ওই যে যেটা বসাইলাম, আই ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড পি আর, এন ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড পি আর। আই এর মান 18, পি এর মান 96, কিন্তু এখন যদি কেউ রেট এটা বসান, তাইলেই কিন্তু আবার 100 দিয়ে ভাগ করতে হইব, কিন্তু এটা তো আর কেউ ভুলে ভাগ করবেন না, সো রেট এটা বসানো যাবে না। আগে 100 দিয়ে ভাগ করে রেট এখন এইটা বসাইতে হবে 1/16, এইটা হচ্ছে রেট, দেখেন 1/16। এখন যদি কাটাকাটি করি, এটাও তো নিচে আছে, তো এটা যদি উপরে উঠে যায় তাহলে 16 উপরে 1 নিচে চলে আসবে, কাটাকাটি করলে একদম 3 উত্তর চলে আসবে। শিক্ষার্থীরা অঙ্ক একদমই সোজা ছিল, খালি যে পার্সেন্টটা যে ভাঙানো লাগে এটা আমি বলতে ভুলে গেছিলাম, এতটুকুর জন্য ক্ষমা চাচ্ছি। এই পার্সেন্টটা ভাঙাইতে হইলে 100 দিয়ে গুণ করতে হয়, আর কোনো কিছুর উপর পার্সেন্ট অ্যাপ্লাই করতে হইলে, শতকরা কাউকে বানাইতে হইলে তখন 100 দিয়ে গুণ করতে হয়। আর পার্সেন্ট যদি দেওয়া থাকে, ধরেন 50% দেওয়া আছে, এই পার্সেন্টটা ভাঙাইতে হইলে ওই 100 দিয়ে ভাগ করতে হয়, ভাগ। আর গুণ কখন করব, যখন বলে 50-কে শতকরা করো, তখন 100 দিয়ে গুণ করতে হয়। এই হচ্ছে নিয়ম, এগুলো আমরা 1 নাম্বার ক্লাসে পড়ে আসছি, আজকে 2 নাম্বার ক্লাস। শিক্ষার্থীরা একটু বলেন 19 নাম্বার অঙ্ক কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই, দ্রুত বলেন। 19 নাম্বার অঙ্কে আছে, একটু সমস্যা হয়েছিল, কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই, দ্রুত বলেন, কেউ চুপ থাকেন না, অনেকে আপনারা ক্লাস দেখতেছেন, দ্রুত বলেন।
নাম্বার অঙ্কটা দ্রুত লেখেন শিক্ষার্থীরা, তারপরে তুমি সামনে যাইতে পারবো, নাহলে তো পারবো না। কারণ আপনারা অনেকে না বুঝে থাকলে আমি জিনিসটা 2-3 বার বুঝাই। রাকিব ভাই বুঝছে? সবাই একটু কমেন্ট করবেন যারা আছেন, যারা আছেন সবাই কমেন্ট করবেন। শিহাব ভাই, রাকিব ভাই, শুভ ভাই সবাই বুঝছে মোটামুটি, বাদ বাকিরা কমেন্ট করেন কারা কারা। আচ্ছা রোদেল আপু অঙ্কই করে দিয়ে, সুমা আপু বুঝতে পারছে। সুদ কষার অঙ্ক কারা কারা বুঝছেন? আচ্ছা তার মানে বুঝা গেছে সবাই বুঝছেন। ওকে শিক্ষার্থীরা, এখানে আপনাদের অ্যানাউন্স করে রাখি, আপনাদের মধ্যে অনেকেই আছেন শুধু অঙ্ক ক্লাস করছেন। আপনারা খুব ভালো করেই জানেন যে আমাদের পেজ থেকে কিন্তু আমরা 2টা এক্সট্রা আরো কোর্স আছে, সেটা হচ্ছে ইংরেজি ক্লাসও আমি নিই, সেটা হচ্ছে আপনার মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইয়ের উপর ইংরেজি ক্লাস নেওয়া হয়, এবং জিকে ক্লাস সেটাও আমি নেই, সেটা হচ্ছে বেসিক ভিউ এর উপর জিকে ক্লাস নেওয়া হয়। কালকে জিকে ক্লাস থাকতেছে সন্ধ্যায়, এবং রাতের ক্লাস থাকতেছে মাস্টার বইয়ের উপর। আপনারা যদি চান সেই কোর্সগুলো ভর্তি হইতে পারেন, ভর্তি হওয়ার আগে সেটা ডেমো ক্লাসও দেখে নিতে পারেন। এর জন্য আমাদের যে পেজ থেকে লাইভ ক্লাস হচ্ছে, চাইলে সেই পেজে নক করতে পারেন। এই পেজ থেকে 3টা কোর্স হয় জব ক্যান্ডিডেটদের জন্য, এবং 3টা কোর্সে আমি নিচ্ছি। চাইলে আমার বাদ বাকি ইংরেজি এবং জিকের ডেমো ক্লাসগুলো আপনারা দেখতে পারেন। কাটাকাটিটা আরেকবার না শিক্ষার্থীরা, কাটাকাটিটা যদি হয় 25/4% মানে 100 দিয়ে ভাগ করতে হবে, নিচে 100। শিক্ষার্থীরা এটা ডাবল দাগ হয়ে গেল না? এটাকে যদি আপনি একটা দাগ করতে চান তাহলে 100টা উল্টে দিতে হয়। 100 এখন উপরে আছে, ইনটু দিয়া তখন 100কে নিচে লিখতে হয়, আর 100-র উপরে 1 চলে আসে। যেহেতু 100-র নিচে 1, 100-র উপরে 1 চলে আসে, উল্টে যায়। তো এইভাবে কাটাকাটি করে আমি এই জায়গাটাই পাইলাম 1/16। এই কাটাকাটি আশা করি বুঝছেন। পরের কাটাকাটি খেয়াল করেন, 1896 ইন্টু 1/16 এটা ছিল। এখন এটা কিভাবে আমরা করছি? এটা জাস্ট আমরা সিম্পলি উল্টে দিছি। 18 উল্টে দিলে 16 উপরে চলে আসে, 96 নিচে 1 থাকে। এইভাবে ইজিলি আমরা কাটাকাটি করে 3 বের করছি। এখানে তো কাটাকাটি না বোঝার কিছু নাই, 4 দেওয়া যাবে, 16 দেওয়া যাবে, কত দিয়ে তো যাইতে পারে। সো ইজিলি উল্টানোটাই আশা করি আপনার সমস্যা ছিল। সো এই জিনিসটা 1-2 দাগ হয়ে গেল না, 1 দাগের মধ্যে আনতে হলে জিনিসটা উল্টে দিতে হয়। এই দেখুন এখন 1 দাগে চলে আসছে, জিনিসটা উল্টে দিছি। আশা করি সে বুঝতে পারছেন। নীলা আপু, তারপর সমস্যা থাকলে বলবেন। আচ্ছা রোদেল আপু একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছিস, পরে থেকে সুদ কষা বুঝছে, তাহলে সেই অঙ্কগুলো এখন এখানে কাজে লাগবে। ঠিক আছে ফাইন। 19 যেহেতু বুঝছেন, 20 নাম্বার আরো সোজা। খেয়াল করেন, দেখেন অঙ্ক দেখলে বোঝা যায় কত সোজা। বার্ষিক সুদের হার দিয়ে দিছে আর ইজ ইকুয়াল টু 12.5, কিন্তু এই জিনিসটাকে তো আমাদের এই যে 100 দিয়ে কনভার্ট করতে হবে। পার্সেন্ট আছে না, পার্সেন্ট মানে 100, আবার পয়েন্ট উঠে দেওয়ার জন্য আবার 1 গুণ করে, এক ঘরের জন্য একটা শূন্য গুণ করতে হবে, তাহলে হবে 125, 100 ইন্টু 10। এইবার এটাকে ভাগ করতে হবে। 25 দিয়ে কাটলে 5-25 আর 4-25, 5 দুগুণা 10, তাহলে নিচে 4 আর 2 গুণ করলে হয় 8 উপরে 1, 1/8। এই হচ্ছে শিক্ষার্থীরা, মানে আর ইজ ইকুয়াল টু কত? 1.8%। পার্সেন্ট উঠাই দিলাম 1.8, মানে রেটটা এখন কত? রেটটা হচ্ছে 1/8। এটা মাথায় রাখবে। কত বছরে এন চাইছে? সুদ আসল সমান, সুদ আসল সমান ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু আসল পি। এই জিনিসটা এখন মাথায় রাখতে হবে। আই ইজ ইকুয়াল টু পি, এটা কত বছরে হবে, কত সময় হবে সেটা জানতে চাইছে। তাইলে আমরা এখান থেকে শিখলাম, আগের অঙ্কে না, এই অঙ্কে বলে দিছে আই ইজ ইকুয়াল টু পি। তাহলে প্রয়োজনে আমরা আই এর মান পি লিখবো, বা পি এর মান আই লিখতে পারবো, প্রয়োজনে আমরা এটা লিখতে পারবো। তো প্রশ্নে বলা আছে কত বছরে সুদ আসলের সমান, অর্থাৎ নির্দিষ্ট বছর পর সুদ আর আসল সমান হয়ে যাবে, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি। তাহলে আমাকে যেহেতু কি চাইছে শিক্ষার্থীরা? সময় চাইছে, এন চাইছে, তাহলে আমি সূত্রটা এইভাবে লিখবো, পি এন আর ইজ ইকুয়াল টু আই। এন চাইছে, আপনাদের লিখেই দেখাই, পি এন আর ইজ ইকুয়াল টু আই, এন ইজ ইকুয়াল টু আই পি আর। শিক্ষার্থীরা একটু আগেই আমরা দেখলাম আই ইজ ইকুয়াল টু পি,
তার মানে পরের লাইনে আমি লিখতে পারি উপরে যে আই আছে এটা পি লিখতে পারি, নিচে তো পি আছে একটা আর, উপরের পি নিচের পি জায়গা কাটাকাটি, নিচে একটা আর থাকে উপরে একটা এক থাকে, n is equal to 1/r। এবার শিক্ষার্থীরা n is equal to 1/r যদি হয় আর এর মান কত? আর এর মান কত রে? 1/8। এই যে আর এর মান, এই যে আর এর মান 1/8। তো আর এর মান n is equal to 1/8। শিক্ষার্থীরা দাগ কয়টা পড়ে গেল? 2টা। এখন যদি এক দাগে আনতে চাই তাহলে এই বরাবর একটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিব, 8 উপরে যাবে 1 নিচে, 1 1 কাটাকাটি গেলে উপরে 8 থাকে, তার মানে n is equal to 8 বছর বা 8 মাস, যা মন চায় তাই হবে, আমাগো কি n is equal to 8 বছর। শিক্ষার্থীরা মজার অঙ্ক, খুবই মজার। 20 নাম্বারটা কে বুঝেন নাই? হ্যাঁ, নৌকার অঙ্কের মতো উল্টে কাটা। হ্যাঁ, নৌকার অঙ্কের সিস্টেমটা যারা নতুন তাদের উদ্দেশ্যে আর আসলে বিষয়টা প্রতিদিন বলা লাগে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি আগেই বলছি ক্লাস কিন্তু অনেক লম্বা হবে, যেহেতু সুদ কষার ক্লাস 300টা অঙ্ক, এগুলো তো বাজায় রাখা যাবে না। আর আমি সবই যেহেতু কম বেশি দেখাই, সো ক্লাসের ডিউরেশন কিন্তু অনেক বেশি হবে। শিক্ষার্থীরা একটু জানান 20 নাম্বার অঙ্ক কে বুঝেন নাই? খুবই ইজি একটা বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আপনার খুবই ইন্টারেস্টিং অঙ্ক ছিল 20 নাম্বারটা, খুবই ইন্টারেস্টিং। দেখেন তো কে কতটুকু বুঝছেন। আর উল্টানোর বিষয়টা এখনো কারো অস্পষ্ট থাকলে জানাবেন। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। রোদেলা আপুর তো ডাবল বিষয় আছে, উনি বাচ্চাদেরও পড়ান, মানে স্টুডেন্ট পড়ান, আবার এখানেও দেখতেছেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো বিষয়ই নাই। শিক্ষার্থীরা 14 নাম্বার অঙ্কটাই আমার মনে হয় অনেক কঠিন লাগছিল অনেকের কাছে, বা সেটা যেহেতু পানি ভাত, এটা আর কোনো বিষয় না, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা 21 নাম্বার অঙ্ক কি বলছে? এটা ফালতু অঙ্ক। শতকরা বার্ষিক 5% হার সুদে, 5% শতকরা বার্ষিক, এখানে 5 টাকা লিখে দিছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে এত টাকার 2 বছরের সুদ কত? এখানে ইন্টারেস্ট লিখে দিচ্ছে। আমি ভাবছিলাম 5 টাকা লিখে দিছে দেখে লাফাইছিলাম, কিন্তু আগে যে শতকরা, শতকরা মানেই তো পার্সেন্ট, তাহলে দেখছেন আমার মতো কিন্তু লাফাইলে হবে না, সব সময় এখানে পার্সেন্ট থাকবেই, হয় এভাবে চিহ্ন থাকবে নতুবা লেখা থাকবে। এটাকে সর্বদাই আপনাকে ভাঙাতে হবে, নিচে 100 দিলে এটা উঠে যায়, তাহলে 5 20 100, 1/20, ঠিক আছে। এইটা হচ্ছে আর 2 বছর 6 মাস, এভাবে তো হইতে পারে না, আমরা মাস হিসেবে নিয়ে ফেলাই, তাইলেই তো হইলো 1 বছরে 12 মাস, 2 বছরে কত 24 মাস, তার সাথে আরো 6 মাস যোগ 30 মাস। রেট হইলো 1/20, মাস হইলো 30, আসল হইলো 640, আই ইজ ইকুয়াল টু এই কয়টা গুণ, এভাবে মিলাই দিলাম। দেখেন 640 আসল, মাস হইলো 30, আর রেট হইলো 120। এটা তো পাগলেও, সরি পুলাপানেও গুণ করা পারবে। পাগলে কইলাম না, কারণ পাগল তার যোগ বিয়োগ করে না, কিন্তু পুলাপানেও গুণ করতে পারবে। দেখেন এই জিনিসটা ইজিলি গুণ করে 960 টাকা হয় উত্তর। এটা হচ্ছে সুদ, সুদ হারাম জিনিস। খেয়াল করেন শিক্ষার্থীরা, 21 নাম্বার কি বুঝতে পারছেন কিনা জানান। এটা আচ্ছা, এটা মাসের, বছরের নিতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমরা তো 30 মাস দিয়ে করছি। এছাড়া 30 মাস হিসেব না করতে পারলে 2.5 বছর হিসেব করলেও হবে। হ্যাঁ, এটাকে যদি আপনি দেখেন 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 6 মাস বলছে, 6 মাস মানে কি 0.5, অর্ধেক। 0.5 মানে কি অর্ধেক। আপনি এভাবেও চাইলে 2.5 বছর দিয়েও করতে পারেন। 2.5 দিয়ে যদি করেন আপনার ডিরেক্ট উত্তর বের হবে। আর 2.5 দিয়ে না করে আমি মনে করি পয়েন্ট না দিয়ে করা ভালো, ভেজাল হয়। 960 উত্তর বের হইলো, এটা 30 মাসের। এটাকে সিম্পলি 12 দিয়ে ভাগ করলেই আপনার বছরটা বের হয়ে আসবে। আর অপশনে নিশ্চয়ই বছরেরটা দেওয়া আছে, সো 12 দিয়ে ভাগ করলে ওটাই উত্তর। শিক্ষার্থীর 21 নাম্বার একদম পানি ছিল। কে বুঝতে পারছেন বা কে বুঝেন না একটু কমেন্ট করেন।
ওই যে অ্যান্সার 80 আপু 12 দিয়ে ভাগ করছে, আপনি 960 12 দিয়ে ভাগ করেন, মাসের বের হয়েছে দিয়ে আপু ইয়ারই তো নিব। হ্যাঁ এই যে 12 দিয়ে ভাগ করছি, এটা মাত্রই বললাম, খেয়াল করেন। বাদ বাকি শিক্ষার্থীরা একটু আমাকে জানাবেন কে কোথায় বুঝেন নাই, আর যারা বুঝছেন তারা 22 নাম্বার খেয়াল করেন। শিক্ষার্থীরা বার্ষিক 8% সরল সুদে কত বছরের সুদ আসলে সমান হবে, এটা মাত্রই করাইলাম। I is equal to P, 8% মানে 8/100, তাহলে 4 আচ্ছা 25, আচ্ছা 4 দিয়ে কাটলে 20, আচ্ছা 8/100 না, তাইলে ও আচ্ছা মন 4 দুগুণ 8, 4 25 125, হ্যাঁ ঠিক আছে 2/25, তাহলে তো সবই হইলো। শিক্ষার্থীরা 22 নাম্বার অঙ্ক আপনারা নিজেরাই পারবেন। আছে 21 নাম্বার শাইলাপুর ক্লিয়ার, দিয়াপুর ক্লিয়ার, শাখাওয়াত ভাইরও ক্লিয়ার। ভাই অঙ্কগুলা করতেছি। 14 নাম্বার তো 13 নাম্বার তো মোটেও সোজা ছিল না, তারপর আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। এগুলাও যে অনেক পানি অঙ্ক তাও না, বাট পানির মতো করে বোঝানোর ট্রাই করতেছি। কতটুকু বুঝতে পারছেন সবাই, জাস্ট নীরবের মতো ক্লাস করেন না, একটু ফিডব্যাক দিবেন। শিক্ষার্থীরা 22 নাম্বার অঙ্কটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারো কোনো সমস্যা নাই। এই আগের অঙ্কের মতো I is equal to P, এখানে আপনার n জানতে চাইছে যে n মানে কি, I divided PR, আর I এর মান যেহেতু P তাহলে এটাও P হবে, P কাটা 1/R হবে। আর R এর মান তো একটু আগে আমি বের করে দেখাইলাম যে 4 দুগুণ উপরে 8 ছিল আর 25, তার মানে R হচ্ছে 2/25, উল্টে গেলে আপনার কি হবে 25/2। এখন 25-এর অর্ধেক কত, 12.5, মানে 25 রে আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, 2 অক্ষে 2 আর 5 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণা 4, তাহলে 5 4 হাতে থাকে 1, দশমিক নিলে 1-এর পর একটা 0, 5 দুগুণা 10, এই 2 দিয়ে কাটাকাটি ভাগ করতেছি, 5 দুগুণা 10 মানে 12.5। এটাও আশা করি কারো না বুঝার নাই। শিক্ষার্থীরা আশা করি 22 নাম্বারও বুঝছেন। হ্যাঁ 108 ছিল রাকিব, 108 কে আরো কাটাকাটি করলে 4/25 হয়। শিক্ষার্থীরা 22 নাম্বারও বুঝছেন। সামনে আগাবো 23 নাম্বার কি করার মতো একটু দেখবো, এখন আর বেশি সময় নিব না, কারণ আমাদের সামনে আরো অঙ্ক করতে হবে। আমি বলেছি যে অঙ্কগুলা এখন লেন্দি হবে, অঙ্ক ক্লাসগুলা ধৈর্য না থাকলে রেকর্ড ক্লাস করে নিবেন। জাওয়াত সাহেব 500 টাকার 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখছে, এত সুদ, এত হারে সুদ, এটা আগে ভাঙ্গাই। 8 সমস্ত 1/3, 3 8 24 আর 1 25, তাহলে 25/3, এর নিচে 100। এক দাগ আনতে হইলে উপরে 1 নিচে 100 উল্টে যাবে। 25 দিয়ে 100 রে কাটলে কত হয় 4 25, 4 দিয়ে 3 গুণ করলে কত হয় 12, 12/1। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হচ্ছে আপনার 12/1, মানে শতাংশটা ভাঙে, এটা হচ্ছে রেট। আর এটা হচ্ছে আর। শিক্ষার্থীরা এখানে জানতে চাইছে মুনাফা পাবো, মুনাফাই সুদ মুনাফা সব একই, মানে কত টাকা সুদ পাবো। তাহলে শিক্ষার্থীরা পি আসল হচ্ছে আপনার 500, এন সময় 3 বছর, 3 রেট 1/12, এটা আমি মনে করি সময় নষ্ট একদম কাটাকাটি করলে 125 টাকা বেরোবে, 23 সরলা। শিক্ষার্থীরা 24 নাম্বার অঙ্কের প্রশ্ন কই গেল রে? শিক্ষার্থীরা 24 নাম্বার অঙ্কের প্রশ্ন দেখে আমার এখান থেকে উধাও হয়ে গেল, কাজটা কেমন হইল? আমার আশেপাশে যে বই নাই যে আমি আমার প্রশ্ন লিখে দিব। শিক্ষার্থীরা কারো যদি 24 আশেপাশে বই থাকে কেউ একটু কাইন্ডলি 24 নাম্বারের প্রশ্নটা কমেন্টে লিখে দিবেন। আমরা ততক্ষণে 25 করি, 24 আলাদা নিয়মে। ও দেখেন সেম আগের মতো, তার মানে 25 নাম্বার করলে 24 নাম্বার করাও লাগবে না, তারপরও 24 নাম্বারটা কারো থাকলে একটু লিখে দিবেন। শিক্ষার্থীরা একজন লেখেন, সবাই লেখেন না, যার আছে সে দায়িত্ব সহকারে একজন লেখেন। আমরা একটু 25 নাম্বার অঙ্কটা দেখবো, এটা আলাদা প্যাটার্নে, একটু নিজে একবার কোশ্চেনটা পড়েন। 24-25 করলে সুদ কষার অঙ্ক শেষ, শতকরায় আর সুদ কষার অঙ্ক নাই, সুদ কষার অঙ্ক শতকরার বাইরে আছে। এরপরে 1.5 ঘন্টা হইতে হলে আরো 18 মিনিট থাকবে, এই 18 মিনিটে আমরা নতুন প্যাটার্ন শিখবো, কিছু করার নাই, 300 অঙ্ক তো তাড়াতাড়ি শেষ করতে হবে, আর আমি তো কিছু বাদ দিয়েও আগাই না, সো সময় নিয়ে করতে হবে। 24 নাম্বার কারো থাকলে একটু লিখে দিবেন, আমরা 25 নাম্বার দেখবো। কোন আসল 5 বছরে
সুদ সহ 306 টাকা হবে। আচ্ছা, শিক্ষার্থীরা খেয়াল করেন, কোন আসল 5 বছরে সুদ সহ 306 টাকা হবে। সুদ আসলের, এটা ভুল লিখছি দেখছেন, সুদ হবে আসলের, খেয়াল করবেন, এটা হবে আসলের। সুদ আসলের 9/25, 9/25 সুদের হার কত? এটা তো অনেক ইজি অঙ্ক, অনেক ইজি। শিক্ষার্থীরা খেয়াল করেন, আসল যদি 25 হয় তাহলে সুদ হচ্ছে 9। কিভাবে বুঝলাম দেখেন, সুদ হচ্ছে আসলের, বাংলায় লিখি, আসলের 9/25, মানে আসল 25 অংশ, তার 9 অংশ হচ্ছে সুদ। বুঝছেন না? সুদ হচ্ছে আসলের 9/25 অংশ। মানে আসল যদি 25টা অংশ হয় তাহলে 25টা অংশের 9টা অংশ হচ্ছে সুদ। একটা অংশের কত? 9/25। যেহেতু এখানে হার বলছে মানে 100, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। যেহেতু শতকরা, হার মানে শতকরা, এই 100 দিয়ে গুণ করলাম। 9/25 ইন্টু 100। দেখছেন শিক্ষার্থীরা, খুবই ইজি অঙ্ক। 25 টাকা আসলের যদি সুদ 9 টাকা হয়, 25 টাকা আসলের সুদ 9 টাকা, 1 টাকার কত? 100 টাকার কত? একদম বের হয়ে গেছে 36%। শিক্ষার্থীরা, এই যে সুদটা আমরা বের করলাম, এটা কিন্তু খেয়াল করেন 5 বছরে। আর হার যখন বলবে তখন সবসময় 1 বছরের বের করতে হয়, এটা আমরা সবাই জানি। এটা নৌকার অঙ্ক বা বাদ বাকি সকল অঙ্কে আমরা এভাবেই শিখছি, কোনো কিছুর হার বললে ওটা 1 বছরের হিসাব করতে হয়। তাহলে শিক্ষার্থীরা, 5 বছরের হার, হার বলা যাবে না, 5 বছরের সুদ যদি 36% হয় তাহলে 1 বছরের কত? এরকম কি বিষয়টা? এক্স্যাক্টলি এরকমটা, 1 বছরের কত? 36টা সিম্পলি 5 দিয়া ভাগ করে 7.2 হয়। 5 7 35, 10 থাকে, মানে 1 থাকে, দশমিক দিয়ে 10 বানাইলাম, তাহলে 5 দুগুণা 10। এই হচ্ছে 7.2%। শিক্ষার্থীরা, এই অঙ্কটা বুঝেন নাই কে? 25 নাম্বার, দ্রুত বলেন। হ্যাঁ, দিয়া আপু একটা সুন্দর কথা বলছে, যার সাথে কথা হবে মানে সেটাই হচ্ছে হর আর কি। এখানে এই হরটা কার সাথে কথা বলছে? 25-এর সাথে। তার মানে 25 হচ্ছে আসল, আর এই হরটা হচ্ছে সুদ। এই জিনিসটা তো উনি বুঝাইছে, এবং এইটাই কিন্তু আসলে বিষয়টা। 25 নাম্বারটা কে বুঝেন নাই? ডিফারেন্ট প্যাটার্নে তো, তাই জিজ্ঞেস করতেছি। আচ্ছা, দিয়া আপুই কিন্তু কষ্ট করে, উনি আমাকে আগেও হেল্প করছে এবং এখনো সে কষ্ট করে 24 নাম্বার অঙ্কটা লিখে দিছে। 24 নাম্বার অঙ্ক হচ্ছে, শর্টকাটে যদি উনার লেখাটা আমি এখানে লিখি তাহলে 24 নাম্বারও হবে। কোন আসল 4 বছর মুনাফা আসলে 500 টাকা হয়। মুনাফা আসলে 500 টাকা হয়, তারপর লিখছে মুনাফা আসলে 3/8 অংশ। এইটা ইম্পর্টেন্ট, মুনাফা আসলের 3/8 অংশ। আর এখানে বছর কত লিখছে? 4 বছরের। এটা কিন্তু শিক্ষার্থীরা 4 বছরে 3/8 অংশ হয়েছে। তারপরে শিক্ষার্থীরা জানতে চাইছে মুনাফার হার কত? মুনাফার হার কত? এই হচ্ছে প্রশ্নটা। শিক্ষার্থীরা এখান থেকে একটু বলে নেওয়া ভালো, হার বলতে 100 বুঝায় এবং হার বলতে শিক্ষার্থীরা 1 বছর বুঝায়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা খেয়াল করেন, এখানে মুনাফা মানে সুদ, তাইলে শিক্ষার্থীরা সুদ আসলের 3/8 অংশ। মানে সুদ যদি 3 হয়, আসল হবে 8। 8 আসল হইলে সুদ 3। একে কত? 3/8 ইন্টু 100-তে কত? 4 দুগুণা 8, 4 25, 75/2। এইটা, এটা কয় বছরের শিক্ষার্থীরা? 4 বছরের। 4 বছরের যদি এত হয় তাহলে 1 বছরের কত শিক্ষার্থীরা? 1 বছর হচ্ছে সিম্পলি 4 দিয়ে ভাগ, তাহলে নিচে হবে 2। মনে হয় এইভাবে একটা জিনিসটা আসবে, দেখি। এই যে 7 পয়েন্ট 3 বছর, ও 3 বছর। আচ্ছা, 3 বছর লেখা
দিয়ে আপনি 4 বছর লিখছেন, একটু খেয়াল করেন তো আসলে 3 বছর না 4 বছর? তাহলে আমি মনে এখানে ভুল লিখছিলাম, 4 বছর হলে 4 হবে, 3 হলে 3 হবে। তাহলে 75 ইন্টু 2, তার সাথে 3, 1 বছরে যেহেতু বের করব, 3 বছর হলে 3 বছর হবে, আর দিয়ে আপু 4 বছর লিখছে, 4 বছর হলে এখানে 4 বছর হবে। তাহলে 4 বছরে 4 দুগুণা 8, 75/8, তারপরে কাটাকাটি করবেন। আমি তো মনে করি 3 বছরেরই, কারণ উত্তর 12.5, 3 বছরের হওয়ার কথা। সো এই হচ্ছে বিষয়। সো দেখছেন শিক্ষার্থীরা, 24 নাম্বার আর 25 নাম্বার একই প্যাটার্নের। অনুগ্রহ করে জানাবেন, অলরেডি আমরা 1 ঘন্টা 12 মিনিট করে ফেলেছি। অনুগ্রহ করে জানাবেন অঙ্কগুলা 13 থেকে 25 পর্যন্ত অঙ্ক বাদ রাখছিলাম, কতটুক বুঝলেন? শতকরার পাশাপাশি সুদ কষাও শিখলাম, কতটুক বুঝলেন একটু জানাবেন শিক্ষার্থীরা, একটু জানাবেন কতটুকু বুঝছেন। আচ্ছা, দিয়া আপু ওনার একটু প্রিন্টিং মিস্টেক, সরি রাইটিং মিস্টেক হয়েছে, উনি জানাইছে 3 বছরের। থ্যাংক ইউ দিয়া আপু, আপনি কষ্ট করে অনেকটা লিখছেন, ওটা হইতেই পারে, সমস্যা নাই। তো 3 বছর হলে 12.5 হবে, উত্তর মিলে যাবে, 24 নাম্বার। 24-25 একটু খেয়াল করবেন শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা 24-25। আর এই যে বারবার আপনারা লিখতেছেন মুনাফা 5,500 টাকা হবে, ওইটা আমাদের আসলে দরকারই নাই। মানে প্রশ্নের মুনাফা তো, দিয়ে আপু কত লিখছিল দেখি, 500 টাকা। এখানে 5,500 বা 500, এই অ্যামাউন্টটা আমাদের কোনো ফিগারেই প্রয়োজনই পড়ে নাই, কারণ আমরা 3/8 ধরে করছি। আর যদি হয় 3, 1 কত হবে? তারপরে শিক্ষার্থীরা ওই 100 আছে, 100 কত হবে? তাহলে তো আপনার কখনো এই 5,500 প্রয়োজনই নাই, তাই না? তো যারা যারা 5,500 লিখতেছেন, মানে ভুলটা লিখতেছেন, ওই ভুলটা আসলে ধরা দরকার নাই, এই হচ্ছে বিষয়, কারণ ওটা আমাদের দরকারই নাই। হ্যাঁ, সুমা আপু যেভাবে করছেন, সুমা আপুই তো যেভাবে করছেন মাশাল্লাহ, ওইভাবেও হবে, কোনো সমস্যা নাই, ওইভাবেও হবে। মানে এটা চাইলে আপনারা পিএনআর ওই সিস্টেমও ধরে করতে পারেন, কোনো সমস্যা নাই। মেইন কথা হচ্ছে সলভ দিয়ে করা, এইভাবেও হবে। হ্যাঁ, আপনি এভাবেও যেটা করছেন, আপনার তো উত্তর বেরোইছে 7/2 বেরোইছে তো। হ্যাঁ, ওইভাবেও করতে পারেন, ওইভাবেও ইজি, সমস্যা নাই, যেভাবে করেন। আর চাইলে এইভাবেও করেন, আমি 2টা নিয়মই দেখাইলাম, চাইলে যার যেটা ভালো লাগে ওইভাবে করতে পারেন, সমস্যা নাই। সবাই চাইলে সুমা আপুরটাও দেখতে পারেন। সো আলহামদুলিল্লাহ, আমাদের 24-25 এই প্যাটার্ন গুলা শেষ। শিক্ষার্থীরা একটু জানাবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা 24-25। তাইলে আমরা আরেকটা প্যাটার্ন একটু জাস্ট আপনাদের দেখাবো, যেহেতু সময় আসলে অনেক হয়ে গেছে, আসলে একটা না বসে থাকা পসিবল না, একটু আপনাদের দেখাবো, অঙ্কগুলো নেক্সট ক্লাসে করবো। বাট এর আগে জানান 25 পর্যন্ত আপনারা বুঝতে পারছেন কিনা। 25 পর্যন্ত বলতে না আমি আপু, একদম 13 থেকে 25 পর্যন্ত, এগুলো একটা বিটকাইলা লেভেলের অঙ্ক ছিল। বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, সবাই একটু জানাবেন। অনেকে ধৈর্য ধরে আছেন, একটু জানাবেন বুঝতে পারছেন কিনা। ঠিক আছে শিক্ষার্থীরা, 24-25 বুঝতে পারছেন, মানে 13 থেকে 25 পর্যন্ত বুঝতে পারছেন, তাহলে আমি অবলীলায় বলতে পারি এইবার শিক্ষার্থীরা আপনাদের দেখি কত দূর যাওয়া যায়। আপনাদের আলহামদুলিল্লাহ 45 নম্বর অঙ্ক পর্যন্ত একদম শেষ, ডেড অ্যান্ড বারিড, মানে মইরাও গেছে, কবরও দিয়ে দিচ্ছি, 45 নম্বর পর্যন্ত একদম শেষ করে দিলাম, বাসায় প্র্যাকটিস করবেন। 48 নম্বর অঙ্কটা আমি চাচ্ছিলাম, ও 48 থেকে 60,
এইটা 3 নাম্বার ক্লাসে পড়াবো, দেখেন লিখে রাখছিলাম। এগুলা আবার আরেক বিট কাইলা, এগুলা ভাবছি 3 নাম্বার ক্লাসে পড়াবো, আর আজকে ভাবছি 100 থেকে 99 এগুলা খুবই ইজি, একটানে শেষ করে দিব। যেহেতু একটানে শেষ করতে পারলাম না, 3 নাম্বার ক্লাসে এটা পড়াইতে হবে, এটা যাবে 4 নাম্বার ক্লাসে, কিচ্ছু করার নাই, যেহেতু সময় লাগে। আর আমি যেহেতু ব্রিলিয়ান্টদের পড়াই না, এখানে ব্রিলিয়ান্টও থাকে, মিড লেভেলও থাকে, আবার একদম আমার মতো যারা একদম লো লেভেল, মানে লো থেকে যারা অঙ্ক শিখতে চাই বা শিখতে আসছে এখানে, তারাও থাকে। সবাইকে যেহেতু পড়ানো, তার কারণে সময়টা বেশি লাগে, কিছু করার নাই, এটা অ্যাডজাস্ট করতে হবে সবাইকে। সেই হিসেবে শিক্ষার্থীরা 100 থেকে 99 অঙ্ক আমি একটু ধারণা দিয়ে যাই। 48 থেকে 60 পর্যন্ত এখন এখানে আছে, এগুলো 48 থেকে 60 পর্যন্ত অঙ্ক। আমাকে এখানে প্রশ্নগুলো ছিল না, আর আমার সাথে বইও নাই আনফরচুনেটলি। আমাকে আপনাদের মধ্যে স্টুডেন্টস প্রশ্ন দিয়ে সাহায্য করছেন আলহামদুলিল্লাহ, যার কারণে এগুলো আমি লিখতে পারছি প্রশ্নটা। তারপরে 60 পর্যন্ত একই ছিল। এই যে এইখান থেকে দ্বিতীয় ক্লাসের আজকে মেইন টপিক ছিল এইটা, কিন্তু আসতেই পারলাম না কারণ এগুলো অনেক বেশি ছিল। না, আপু তো রোদেল, আপু তো স্টুডেন্ট পড়ান, নিজেই লিখছেন, তো ওনার আস্তে আস্তে ডেভেলপ হইতেছে আলহামদুলিল্লাহ। সো এটা একটা ভালো বিষয়, আপনারা ছোট ক্লাস হইলো 7-8 হইলো, 6-7-8 হইলো স্টুডেন্ট পড়ানোটা ভালো। আমি আমার লাইফে কোনো অঙ্ক পড়াই নাই, যার কারণে আমাকে সাফার করতে হয়েছে একটা টাইমে, আর আল্লাহর রহমতে শক্ত হাতে ধরার কারণে আল্লাহ আমাকে উঠিয়ে দিচ্ছে, এখন আর আলহামদুলিল্লাহ এসব বিষয়ে সমস্যা হয় না। বাট আমার বাবা সবসময় বলতো যে স্টুডেন্ট পড়াও, ছোট ক্লাসের বা 9-10 এর বা যে ক্লাসেরই পারো, বাট আলসামি লাগছে কখনো পড়াই নেই। যাকে ওগুলা পাস্ট ইজ পাস্ট, এখন তো আল্লাহ মুক্তিলা চাইছে, এখন আমি এখন বড়দের পড়াই আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করবেন, দ্বিতীয় নাম্বার যে ক্লাস, এই ক্লাসের একটু দেখাবো, 5 মিনিট সময় নিব। আমি বলতে চাচ্ছি এই জিনিসটা সবাই দেখেন, আপনাদের মধ্যে অনেকে ব্রিলিয়ান্ট থাকবেন, তাই না? তো তাদের উদ্দেশ্যে আমি একটা নির্দেশনা দিয়ে যাব, ওই যে ইশারা দিয়ে যাব। একটা কথা আছে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ওই ইশারাটা দিয়ে যাবো যেন জ্ঞানীরা একটু নিজেরা অঙ্কটা করে নিতে পারে বাসায়, আর বাদ বাকি যারা আমার মতো মিড লেভেল বা লো লেভেল আছেন, তারা ইনশাল্লাহ ক্লাসে সরাসরি দেখবো। ইশারাটা একটু দেওয়া যায়। শিক্ষার্থীরা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি 20% ইজ ইকুয়াল টু 2, এখানে কয়টা ফিগার ইউজ করছি? 20। শিক্ষার্থীরা, 20% কিন্তু আসলেই 2 হয়। 100 কত? 10। 10 কত? 1। 30 কত? একটা শূন্য বাদ 3। এটা অনেকেই জানেন। 10% বললে এই 10 এটা কাটতে হয়, তাইলেই যেটা বের হয়, একটা শূন্য কাটতে হয়। যদি 1000-এর 10% বলেন, তাহলে একটা 10 শূন্য কাটতে হয়, তাইলে 100। বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? সো 20-এর 10% 2। তাহলে শিক্ষার্থীরা আশা করি এই শূন্য কাটলে 2 পাইছেন, এটা সবাই বুঝছে। শিক্ষার্থীরা, এখানে কথা আছে, 20 একটা সংখ্যা, 10% একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, টোটাল 3টা সংখ্যা। এই 3টা সংখ্যাই বের করতে বলবে 60 থেকে 53-93 পর্যন্ত অঙ্কগুলাতে। এটা মজার বিষয়, 60 থেকে 93 পর্যন্ত অঙ্কগুলাতে এই 3টা সংখ্যাই বের করতে বলবে। কোন অঙ্কে বের করতে বলবে এই 2টা দেওয়া আছে, এটা বের করতে বলবে। কোন অঙ্কে এই 2টা দেওয়া থাকবে, এইটা বের করতে বলবে। কোন অঙ্কে এই 2টা দেওয়া থাকবে, এইটা বের করতে বলবে। বুঝতে পারছি? আমি এভাবে প্যাটার্ন করে দিছি, এভাবে প্যাটার্ন করে সুন্দর করে বইয়ে নেয়, আপনি চাইলে দেখতে পারেন। আমি 3টা প্যাটার্নই এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, দেখেন। প্যাটার্ন 1, এই যে জ্ঞানীদের জন্য জাস্ট খালি এই পর্যন্ত পড়াবো, তারপরে ক্লাস শেষ করে দিব। বাট টার্গেট ছিল আজকে এই যে একদম 93 পর্যন্ত অঙ্ক করানো, বা সেটা পসিবল হইলো না। জ্ঞানীদের জন্য এই পর্যন্ত পড়াবো। 3টা প্যাটার্ন আশা করি বুঝছেন। এটা চাইতে পারে, এটা চাইতে পারে, এটা চাইতে পারে। আমি এখন দেখাই। 2 কত এর 10%? 2 কত এর 10%? শিক্ষার্থীরা, 2 কত এর 10%? মানে 2 কত এর? কত এর বলতে কার? এই যে কত এর, কত এর 10%, 10%, এভাবেই লেখা থাকবে 10%, 10%। তার মানে প্রশ্নে 2ও দেওয়া আছে, 10ও দেওয়া আছে, কিন্তু এই জিনিসটা নাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি জি, কনফার্ম করা হয়েছে। এটা আমি পদ্মা বিকাশের পিছনে আপনার ওই যে
বুঝি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কল দিন ঠিক আছে ওকে মানি ব্যাগ তুমি নিয়ে যাও মানি ব্যাগ নিয়ে হুম? তুমি রিসিভ করবে না আমি তো রিসিভ করব আমি হ্যাঁ হ্যাঁ মানি ব্যাগ নিয়ে যাবে মানি ব্যাগ থেকে আসলে না না শিক্ষার্থীরা একটু দুঃখিত আসলে তো যে জিনিসটা বললাম একটু সময় দিবেন একটু কয়েক সেকেন্ড ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত তো শিক্ষার্থীরা এখানে বলছে কত মানে এই 20টা জানতে চাইছে 2 দেওয়া আছে 10 দেওয়া আছে তো শিক্ষার্থীরা ধরি সংখ্যাটি 100 মানে 100%। আমরা যে 100 ধরে করছি তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করেন সংখ্যাটি কত এর 10%। শিক্ষার্থীরা ধরি সংখ্যাটি 100 2 কত এর 10% মানে 2 মানে তো 10%। তাহলে শিক্ষার্থীরা 10% যদি 2 হয় 1% কত হবে আর আমার সংখ্যাটি ধরছি তো 100 100% কত হবে এইভাবে উত্তর বের হয়ে যাবে। দেখেন শিক্ষার্থীরা ভালো করে দেখেন 2 কত এর 10% মানে 10% ইজ ইকুয়াল টু 2 এটাতে কোনো সন্দেহ নাই। আর আমি ধরছি এই সংখ্যাটা কত ধরছি এই সংখ্যাটা 100 10% যদি শিক্ষার্থী 2 হয় 1% কত 2 10 তাহলে 100% কত সংখ্যাটা তো আমি 100 ধরছি ইন্টু 100 কাটাকাটি করেন একটা শূন্য গেল 10 ইন্টু 2 ম্যাজিক শিক্ষার্থীরা 20 উত্তর বের হয়ে গেছে ম্যাজিক। এই প্যাটার্নের 10-12টা অঙ্ক আছে এই এক প্যাটার্নে পারবেন নেক্সট ক্লাসে দেখাই দিব। প্যাটার্ন 2 খেয়াল করেন 20 এর 10% ইজ ইকুয়াল টু 2 প্যাটার্ন 2 তে কি যাবে 20 এর 10% কত 20 এর 10% ইজ ইকুয়াল টু এটা নাই হোয়াট 20 এর 10% কত 20 এর 10% শিক্ষার্থীরা পার্সেন্ট ভাঙতে হইলে 20 এর মানে তো ইনটু পার্সেন্ট ভাঙতে হইলে পার্সেন্টটা নিচে 100 লিখতে হয় 100 ইজ ইকুয়াল টু কত তাইলে আপনি কাটেন 5 20 100 5 দুগুণা 10 দুইটা প্যাটার্ন শিক্ষার্থীরা দেখায় দিলাম। শিক্ষার্থীরা 3 নাম্বার প্যাটার্নটা একটু আমার কাছে দুঃখের প্যাটার্ন কারণ এইখানে আমি আসলে 100 ধরে করতে পারি না এই একটা জায়গাটাতে এখানে x ধরে করতে হয়। এটা আপনার চাবে এই পার্সেন্টটা বের করতে বলবে এটাও 100 আমিও 100 ধরে করব আসলে দুইটা 100 তে কনফিউজ হয়ে যাওয়া হয়তো তাই এটা 100 ধরে করাটা যাচ্ছে না এটা x ধরে করতে হবে। শিক্ষার্থীরা প্যাটার্ন 2 তে এই জিনিসটা জানতে চাওয়া হবে এইটা আর এইটা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা প্যাটার্ন 3 খেয়াল করেন 3 বলতেছি 20 এর কত শতাংশ x শতাংশ মানে পার্সেন্ট 20 এর x% 2 এটা জানতে চাইছে 20 এর কত শতাংশ ইজ ইকুয়াল টু 2 এটা জানতে চাইছে। শুধুমাত্র এই ক্ষেত্রে 3 নাম্বার প্যাটার্নের ক্ষেত্রে x ধরে করব তাহলে 20 এর কত মানে x শতাংশ মানে পার্সেন্ট ইজ ইকুয়াল টু 2 শিক্ষার্থীরা 20 লিখলাম এর মানে গুণ আর x মানে তো xই কিন্তু পার্সেন্ট মানে 100 নিচে ভাঙাইতে হইব 100 নিচে ইজ ইকুয়াল টু 2 শিক্ষার্থীরা এইখান থেকে বের করতে পারবে 20 গুণ অবস্থায় আছে তাহলে 20 এর লগে আগে x গুণ করি 20x নিচের 100টা যদি আমি সমান সমানের ডান সাইডে নেই নিচের 100 ভাগ ডান সাইডে নিলে গুণ হয়ে যাবে 2 গুণ 100 গুণ করলাম না লেখলাম। এবার 20x থেকে x এর মান নিব x ইজ ইকুয়াল টু 2 ইন্টু 100 20 তো গুণ অবস্থায় আছে সমান সমানের ওই পাশে গেলে ভাগ অবস্থায় আসবে তাহলে 20 নিচে চলে আসলো 20 দিয়ে 100 রে কাটেন 5 20 এ 100 5 দিয়ে 2 রে গুণ করেন 5 দুগুণা 10 এই দেখেন আমার 10 বাইরে হয়ে গেছে এই দেখেন 10 বাইরে হয়ে গেছে এই দেখেন। এই তিনটা প্যাটার্ন যদি বুঝতে পারেন আমার দরকার নাই এই প্যাটার্ন গুলা কোথাও এইভাবে সুন্দর করে দেওয়া এটা আমি নিজে আবিষ্কার করে তিনটা প্যাটার্ন নিজে এইভাবে আপনাদের দেখাইছি। এই তিনটা প্যাটার্ন যদি পারেন ইনশাল্লাহ শিক্ষার্থীরা আপনাদের কত বলছিলাম যেন শিক্ষার্থীরা ওই যে 63 থেকে হ্যাঁ 93 পর্যন্ত 61 থেকে 93 পর্যন্ত মনে পড়ছে এই 61 থেকে 93 পর্যন্ত অঙ্ক পারবেন আর কোনো সমস্যা নাই। এবার ক্লাস আমি শেষ করবো